রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। আপনাদের গতকালকের ক্লাসে বা গত ক্লাসে খুশি হয়ে আমরা আবারও আজকে চলে আসলাম। ইয়েস, দেখতেই পাচ্ছেন রাইট ফ্রম ভার্ব থেকে আসা বিগত 12 বছরের প্রশ্ন সমাধান ক্লাস। তো দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাই কি করে দিব প্রিয় ভাই বোন আমার, শেয়ার করে দিব। আর যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। তো আজকেও কিন্তু আবার আরেকটা ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে, তো দেরি করা যাবে না, সবাই দ্রুত শেয়ার করে দিব এবং অবশ্যই শেয়ার করে রান লিখে দিব। কমপক্ষে আজকে 5টা করে শেয়ার করতে হবে। হ্যাঁ, কমপক্ষে আজকে 5টা করলে হবে না, আজকে 10টা করে শেয়ার করে কমেন্টে কি লিখতে হবে? ডান, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। তো দেরি করা যাবে না প্রিয় ভাই বোন, দেরি করা যাবে না, দ্রুত দ্রুত। গত ক্লাসে আলহামদুলিল্লাহ 1100 শেয়ার হয়েছে, আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ গত ক্লাসে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের 1,05,000 ভিউ হয়েছে। তো যাই হোক, আপনাদের এই আগ্রহ, এই সিরিয়াসনেস দেখেই কিন্তু আমরা আজকে আবার একটি ঐতিহাসিক ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। তো দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাই কি করে দিব? সবাই শেয়ার করে দিব। সবাই মাশাআল্লাহ, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। সবাই শেয়ার করে দিলে আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিব প্রিয় ভাই বোন। সবাই শেয়ার করলে আমরা কি করে দিব? ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। তো যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কেয়ার হবে, মানে ক্লাসটা কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লাসটা কি হয়ে যাবে প্রিয় ভাই বোন? শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লাসটা কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। সবাইকে শেয়ার করেছি, অবশ্যই শেয়ার করে কি লিখে দিতে হবে? কমেন্টে ডান লিখে দিতে হবে। দ্রুত দ্রুত আমাদের সাথে অনেক ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। সুহা শেয়ার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। উম্মে হানি অনেক ধন্যবাদ। যারা শেয়ার করে ডান লিখে দিবে তাদের প্রত্যেকের আজকে নাম পড়ে শোনানো হবে ইনশাআল্লাহ। প্রত্যেকের নাম পড়ে কি শোনানো হবে? প্রত্যেকের নাম পড়ে শুনিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। দ্রুত সবাইকে শেয়ার করে ডান লিখেছি প্রিয় ভাই বোন। কলেজের টুকরা মানিকেরা, দেরি করা যাবে না, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা কি আমাদের ক্লাসটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। গুড, মাশাআল্লাহ, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফাইন। হ্যাঁ, আজকেও কিন্তু একটু ঐতিহাসিক প্রশ্ন সমাধানের কি হবে? ঐতিহাসিক ক্লাস হবে। রাইট ফ্রম ভার্ব থেকে আসা বিগত 12 বছরের ঐতিহাসিক ক্লাস হবে আজকে ইনশাআল্লাহ। সবাই আচ্ছা, ওকে, মাশাআল্লাহ, দ্রুত আলহামদুলিল্লাহ সবাই শেয়ার করে দিয়েছি। আমিনুল স্যার আমাদের বাংলা যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, স্যারকে অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। মাশাআল্লাহ, মেসকাত ভাই শেয়ার ডান, হুসাইন শেয়ার ডান। যারা আজকে শেয়ার করে রান লিখে দিবে প্রত্যেকের নাম পড়ে শোনানো হবে ইনশাআল্লাহ। প্রত্যেকের নাম পড়ে শোনানো হবে। অনেক ধন্যবাদ। গুড, মাশাআল্লাহ। এস.এম. আশরাফুল ইসলাম, কমপক্ষে আজকে 10টা করে শেয়ার করে দিতে হবে সবাই, দ্রুত। শরীফ ভাইয়া ধন্যবাদ। ওকে, হ্যাঁ, ইফতেখার আহমেদ, গুগল ফর্ম পূরণ করেছি, সবাই যোগাযোগ করবে ইনশাআল্লাহ। আমি আমার টিমকে আবার বলে দিচ্ছি। স্যার, অনেকে কমেন্ট করতেছে গুগল ফর্ম পূরণ করেছি, ফোন কখন দিবে? স্যার দ্রুত দিয়ে দেন, ফোন দিতে বলেন সবাইকে, শুভ সংবাদ দিতে বলেন, দ্রুত। হ্যাঁ, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন, সবাই একটু শেয়ার করে দিতে হবে। সবাই শেয়ার করে দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। ইব্রাহিম ভাইকে অনেক ধন্যবাদ, রাহিনুজ্জামান ভাইকে অনেক ধন্যবাদ, আমাদের প্রিয় আমিনুল স্যারকে অনেক ধন্যবাদ, স্যারও কিন্তু শেয়ার করে দিয়েছেন। মনির খানকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। হিমু অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। রোহান রেজন ভাইকে অনেক ধন্যবাদ, শেয়ার করে দিয়েছেন। আমাদের সাথে রয়েছেন ইসরাফিল ইসলাম বাদন ভাইয়াকে অনেক ধন্যবাদ। রাসেল মিয়া ভাইয়াকে অনেক ধন্যবাদ, অসুস্থ অবস্থায়ও আজকে ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। ইব্রাহিম ভাইকে অনেক ধন্যবাদ। ফারিহা জান্নাত বোনকে অনেক ধন্যবাদ। শিপন দাস, এই যে আপনারা পোলাপানগুলো এত দুষ্টু, সবাই একটু দ্রুত শেয়ার করে দিতে হবে। সকল চাকরি করে রাইট ফ্রম ভার্ব থেকে আসা 12 বছরের প্রশ্ন সমাধানের পার্ট 1, এবং আপনাদের আগ্রহ থাকলে আমরা পার্ট 2 করাবো, 3 করাবো, 4 করাবো, 5 করাবো ইনশাল্লাহ। কিন্তু টার্গেট হচ্ছে কমপক্ষে কি 1000 শেয়ার হইতে হবে। গত ক্লাসে প্রায় 1100 শেয়ার হয়েছে আলহামদুলিল্লাহ। গত ক্লাসে প্রায় 1100 শেয়ার হয়েছে, এই জন্যই কিন্তু গত ক্লাসে খুশি হয়ে আজকে আবার একটা ঐতিহাসিক ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদের আজকের শেয়ার যদি সর্বোচ্চ পরিমাণ হয় তাহলে আজকে আমরা আবার কি করবো প্রিয় ভাই বোন আমার, প্রাইমারিতে আসা যত প্রশ্ন আছে, নিবন্ধনে আসা যত প্রশ্ন আছে, বিসিএসে আসা যত প্রশ্ন আছে, 10 ইসলামাবাদে আসা যত প্রশ্ন আছে, ভার্সিটি মেডিকেল নার্সিং এ আসা যত প্রশ্ন আছে, আমরা সব কি করে দিব প্রিয় ভাই বোন আমার, সবগুলো সলভ করে দিব ইনশাআল্লাহ। দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাইকে শেয়ার করেছি, সবাই শেয়ার করেছি, দ্রুত সবাই শেয়ার করে দিব প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন, সবাই শেয়ার করে দিব। ওকে, জি স্যার, শেয়ার করেছি, অনেক ধন্যবাদ। রুবা বোনকে অনেক ধন্যবাদ, সাজ্জাতুল ভাইকে অনেক ধন্যবাদ, শরীফ ভাইকে অনেক ধন্যবাদ, নাবিউল ভাইকে অনেক ধন্যবাদ, কামরুন নাহারকে অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। এটাকে নির্বাক হৃদয় ভাইকে অনেক ধন্যবাদ। সত্যি আপনাদের প্রতি ঋণী হয়ে যাচ্ছে, আপনারা প্রত্যেকটা ক্লাসে এত বেশি শেয়ার করেন, এত বেশি মেনশন করেন, আমাকে এত বেশি সাপোর্ট দিচ্ছেন, সেটা সত্যি অবিস্মরণীয়। আসলে আপনাদের জন্য মন থেকে দোয়া চলে আসে। শেয়ার করতে পারলে সবাই ঢুমাইয়া শেয়ার করেন, মেনশন করতে বললে মেনশন করেন। আপনার পরিচিত বন্ধু বান্ধব যারা রয়েছে সবাইকে আজকে ক্লাসটা মেনশন করে দেন প্রিয় ভাই বোন।
সবাই মিলেমিশে আমরা এনজয় করবো। আমরা 500 ভাই বোন আসলে লাইভ শুরু করে দিব, 500 আসলে লাইভ শুরু করে দিব, 500 ভাই বোন যুক্ত হয়ে গেলে আমরা লাইভ শুরু করে দিব। অলরেডি প্রায় 400 ভাই বোন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, আর 100। দ্রুত 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 মনে রাখবেন, ক্লাসটা শেয়ার করে রাখলে এটা সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারিয়ে যাবে, আপনি মন চাইলেও আর খুঁজে পাবেন না, মন চাইলেও আর খুঁজে পাবেন না। এই জন্য কি করতে হবে প্রিয় ভাই বোন, কলেজের টুকরা মানিকেরা সবাই দ্রুত শেয়ার করে দিতে হবে, দ্রুত শেয়ার করে দিতে হবে। দেখেন আমাদের অনেক ভাই বোন জানতে চাচ্ছে স্যার 19তম নিবন্ধন নিয়ে কিছু বলেন। মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, প্রস্তুতি যদি গুছানো হয় পরীক্ষা কোনো ব্যাপারই নয়। আপনার যদি প্রস্তুতি ঠিকঠাক মতো থাকে, আপনি যদি বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ বা আপনার যে সাবজেক্টিভ বিষয় রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা আপনার যে মানে সাবজেক্টিভ বিষয় সেটা যদি বেসিক থেকে ভালো মতো পড়েন, পরীক্ষা যেমনই হোক আপনি পারবেন। আলহামদুলিল্লাহ বলেন, পরীক্ষা যেভাবেই হোক আপনি পারবেন ইনশাআল্লাহ। আমরা শুধু চিন্তা করি আল্লাহ পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এই হচ্ছে সেই হচ্ছে। আরে ভাই যেমনে হোক টেনশন নাই, পরীক্ষা যত সহজ হোক আপনার পড়াশোনা যদি না থাকে আপনি কি পারবেন বলেন? না তো। পরীক্ষা যত কঠিন হোক আপনার যদি প্রস্তুতি গুছানো থাকে, আপনি যদি বেসিক থেকে পড়ে রাখেন, তাহলে যেভাবেই প্রশ্ন আসুক আপনাকে আটকাতে পারবে না। এই জন্য বলি আমাদের ক্লাসগুলো রেগুলার করবেন ইনশাল্লাহ, তাহলে দেখবেন আপনি এমন কিছু টিপস শিখতে পারবেন, এমন কিছু জিনিস শিখতে পারবেন যেটা আপনি হয়তো আগে জানতেন না। ভাইয়া আমরা সবাই শেয়ার করেছি, আমরা এখনই শুরু করে দেবো। বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের 500 ভাই বোন হয়ে গিয়েছে, আমরা এখনই শুরু করে দেবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। খেয়াল করে দেখেন, প্রথম প্রশ্ন আমি বানাই নাই ভাইয়া, 16তম কলেজ নিবন্ধনে আসছে। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন স্যার এটা মনে হয় আপনি বানাইছেন। না, আমি বানাই নাই প্রিয় ভাই বোন আমার, এগুলো পরীক্ষায় আসছে। এই সেম প্রশ্নগুলো নিবন্ধনে চলে আসে, দস্তাবেজ সামগ্রীতে চলে আসে, বা ভার্সিটি মেডিকেল নার্সিং এ চলে আসে, এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসটা যারা যুক্ত হয়েছি সবাই চেষ্টা করবো শেষ পর্যন্ত ক্লাস করার জন্য। এমন প্রশ্নগুলো আমি বাছাই করেছি যে প্রশ্নগুলো দিতে বারবার এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে আল্লাহর উপর ভরসা রেখে বলছি, এই প্রশ্নগুলো হুবহু কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হয় প্রাইমারিতে, না হয় নিবন্ধনে, না হয় দস্তাবেজ সামগ্রীতে, না হয় বিসিএস এ, না হয় ভার্সিটি মেডিকেল নার্সিং এ, কোথাও না কোথাও কমন পাবেন। আমার সাথে রাগ করবেন না, আমি এমনি এমনি চিল্লাচিল্লি করি না, জেনে শুনে বুঝে সজ্ঞানে করি। আলহামদুলিল্লাহ 18তম নিবন্ধনে শত শত ভাই বোনের চাকরি হয়েছে, ফ্রি ক্লাস করেছে, পেড ক্লাস করেছে। এই জন্য কথা শুনেন, আপনাদেরও কল্যাণ হবে ইনশাআল্লাহ। ওকে, দেখেন প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন, এই যে দেখেন অ্যাট দিস মোমেন্ট, এখানে দেখেন প্রত্যেকটা প্রশ্নে খুব খেয়াল করবেন, প্রত্যেকটা প্রশ্নে কি পয়েন্ট আছে, প্রত্যেকটা প্রশ্নে কি পয়েন্ট আছে, এবং উত্তর করার মতো একটা কি বলা যায় এটাকে, উত্তর করার মতো ক্লু লুকায়িত থাকে। প্রত্যেকটা প্রশ্নে উত্তর করার মতো ক্লু কি থাকে, লুকায়িত থাকে। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, জাস্ট এই জিনিসটা যদি বুঝতে পারেন, পরীক্ষায় যত কঠিন প্রশ্ন আসুক, যত আনকমন প্রশ্ন আসুক, আপনি পারবেন ইনশাআল্লাহ। তাহলে কি বললাম, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে একটা কি পয়েন্ট থাকে যেটা আপনাকে খুঁজে বের করতে হবে, এবং প্রত্যেকটা প্রশ্নে উত্তর করার মতো একটা ক্লু থাকে। মনে রাখবেন, আপনি যদি খারাপ কাজ করেন কোনো না কোনোভাবে এটা সাক্ষী থেকেই যাবে। আপনি যদি কোনো একটা কাজ করেন এটা সাক্ষী থেকেই যাবে। ঠিক সেম এই প্রশ্নেরও প্রত্যেকটা প্রশ্নে একটা সাক্ষী আছে, যেটা ধরে আপনি বুঝতে পারবেন এটার আনসার কি হবে। দেখেন এই প্রশ্নের ক্লু হচ্ছে এই যে এটা, এই প্রশ্নের কি পয়েন্ট হচ্ছে এটা, অ্যাট দিস মোমেন্ট। আর অ্যাট দিস মোমেন্ট থাকলে সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার জন্য শর্ত কি প্রিয় ভাইবোন আমার, এম, আমরা এটা সবাই জানি। প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার জন্য কি লাগে বলেন তো, কে বলতে পারবেন? এম ইজ আর, এম ইজ আর প্লাস কি প্রিয় ভাইবোন আমার, ভার্বের সাথে আইএনজি। এম ইজ আর প্লাস ভার্বের সাথে কি ভাইয়া, আইএনজি। এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। এম ইজ আর প্লাস ভার্বের সাথে কি ভাইয়া, আইএনজি। এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। খেয়াল করে দেখেন, এম ইজ আর নাইমানি কাটা, এম ইজ আর নাইমানি কাটা, এম ইজ আর নাইমানি কাটা, একটা অপশন এম ইজ আর আছে, ভার্বের সাথে আইএনজি আছে, আনসার হবে অটো সি। আলহামদুলিল্লাহ বলবেন না, এক সেকেন্ড আনসার বের হয়ে গেছে। তো আমি আগে বলেছি একটু ভাই বোন আমার, আপনি যদি সিস্টেম, আপনারা দেখেন আমি সবসময় বলি যে আমি কিন্তু আপনাদের পড়াইতে আসি না, ব্যাপারটা এমন না যেগুলো আপনারা পারেন না, আপনারা সবাই আলহামদুলিল্লাহ এগুলো পারেন কম বেশি। আমি আপনাদের পড়াইতে আসি না, আমি জাস্ট সিস্টেমটা ধরাই দিতে আসছি। আর একবার যদি আপনি সিস্টেম বুঝতে পারেন, বিশ্বাস করেন এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন পারবেন। এবার খেয়াল করে দেখেন, এই অ্যাট দিস মোমেন্ট দিয়ে যদি এখন 1 লাখ প্রশ্ন আসে, আর কি আটকাতে পারবে না তো? কেন, আপনি তো কি পয়েন্ট বুঝে গেছেন, ক্লু তো বুঝে গেছেন। অ্যাট দ্য মোমেন্ট থাকলেই সেটা কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে এম ইজ আর নাই কাটা, এম ইজ আর নাই কাটা, এম ইজ আর নাই কাটা, একটা শুনে এম ইজ আর আছে ভার্বের সাথে, আনসার হবে। ভাই আমি আবার বলছি, রাগ করবেন না, এর থেকে গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আমরা রেখেছি, অনেক গবেষণা করে আজকের ক্লাসটা সাজানো হয়েছে। তো সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারাই যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। ওকে ফাইন, পরের প্রশ্ন এই যে দেখেন, ইট ইজ হাই টাইম। এই যে প্রশ্নটা আমি বলবো যে এটা কতবার আসছে বলেন, শত শতবার। আমি বলবো এটা হচ্ছে শত শতবার আসছে, বারবার আসে, আবার আসবে ইনশাআল্লাহ। খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, এই যে ইট ইজ টাইম, ইট ইজ টাইমের পরে যদি প্রিয় ভাই বোন আমার মনে রাখবেন ইট ইজ টাইম, এই যে ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ টাইমের পরে থাকতে পারে টু, টু থাকলে কি হবে, বি1 হবে।
আর ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে কি হবে, বি2 হবে। তাহলে ইট ইজ টাইমের পরে টু থাকলে আমরা সবাই জানি টু এর পরে বি1 বা বেস ফ্রম, আর যদি সাবজেক্ট থাকে সেক্ষেত্রে বি2 হবে বা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, বি2 হবে বা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, বি2 হবে বা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। খেয়াল করে দেখেন তাহলে কি আছে, আমার টু আছে, তাহলে আমরা অপশনে কি খুঁজবো, বি1 খুঁজবো। তাহলে বি1 নাই মানে কাটা, বি1 নাই মানে কাটা, বি1 নাই মানে কাটা, একটা অপশনে বি1 আছে, আনসার হবে এ। তার মানে আনসার হবে এ। এবং এই দেখেন আমি আগেই বলেছি প্রিয় ভাই বোন আমার, আপনি পড়লে শুধু ইংলিশ 5 বছর পরে শেষ করতে পারবেন না। আপনি যদি পড়তে চান শুধু ইংরেজি 5 বছর পরে শেষ করতে পারবেন না। তার মানে কি আপনি ইংরেজি সব পড়বেন? আপনি সাধারণ জ্ঞান 10 বছর পরে শেষ করতে পারবেন না। তার মানে সাধারণ জ্ঞান দুনিয়ার সব পড়ে ফেলবেন না। আপনাকে ঠিক ততটুকু পড়তে হবে যতটুকু দরকার, পরীক্ষায় যতটুকু আসে। পড়াটা জরুরি না, তার চেয়ে জরুরি হচ্ছে বাদ দেওয়া। এই জন্য প্রিয় ভাই আমার, আপনি চাইলে তো অনেক কিছু পড়তে পারবেন, কিন্তু অগুছালুভাবে না পড়ে যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো পড়তে হবে। দেখেন এই যা প্রতি বছর আসে কোনো না কোনো পরীক্ষায়, আবার আসবে ইনশাল্লাহ, আবার আসবে। এবার খেয়াল করে দেখেন, দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস, এই যে এইখানটাতে একটা গ্যাপ রয়েছে, স্টুডেন্টস প্লান্টিং ট্রিজ ফর 2 আওয়ার্স। প্রিন্সিপাল তার ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে 2 ঘন্টা ধরে গাছ রোপণ করতেছে। সো 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে কোনো একটা কাজ যদি চলমান হয় সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি প্রিয় ভাই বোন আমার, হ্যাভ অথবা হ্যাজ প্লাস হচ্ছে বিন, হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে কি প্রিয় ভাই বোন আমার, আইএনজি। তাহলে খেয়াল করে দেখেন 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে, দেখেন এই যে কি পয়েন্ট আমরা কিন্তু পেয়ে গেছি অলরেডি। এই যে কি পয়েন্ট, তাহলে কি পয়েন্ট হচ্ছে কি ভাই, 2 ঘন্টা ধরে, খুব খেয়াল করেন। তাহলে 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে, 10 ঘন্টা ধরে যদি কোনো একটা কাজ চলমান হয় প্রিয় ভাই বোন আমার, সেক্ষেত্রে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার দেখেন এখানে আরেকটা ঝামেলা আছে। ঝামেলাটা কি ভাই, এই যে দেখেন ঝামেলা, এই যে দেখেন স্টুডেন্টস, এই যে স্টুডেন্টস এটা হচ্ছে ফাদ। খেয়াল করে দেখেন এই পরীক্ষায় প্রশ্নটা কেমনে বানাইছে, দেখেন এটা হচ্ছে ফাদ। এই যে স্টুডেন্টস মানে কি ভাই, ছাত্রগুলো, গুলো দেখে অনেকে পরীক্ষা হলে কুলু হয়ে যায়, বলে আল হবে গো, আল হবে, কি হবে গো, আল হবে। মানে পরীক্ষায় অনেকে বলে আর হবে, অথবা পরীক্ষায় বলে হ্যাভ হবে। কেন আল্লাহ স্টুডেন্টস মানে ছাত্র গুলো না, তাহলে অনেকগুলো ছাত্র হ্যাভ হবে অথবা আল হবে, আল্লাহ তাহলে কি হবে গো, হ্যাভ হবে, অথবা কি হবে, আল হবে গো, আল হবে। কিন্তু দুঃখজনক ভাবে প্রিয় হবে না আমার, আমি সবার আগে এটা কাটবো, এটা হবে না, এটা হবে না, এটাও হবে না, এটাও হবে। কারণ প্রিয় ভাই বোন আমার, এই যে দেখেন এখানে একটা আছে অ্যালং উইথ। সো মনে রাখবেন সাবজেক্ট সবসময় অ্যালং উইথ এর আগে থাকে, সাবজেক্ট সবসময় অ্যালং উইথ এর আগে থাকে, সাবজেক্ট সবসময় অ্যালং উইথ এর আগে থাকে। তাহলে এখানে কি আছে প্রিয় ভাই বোন আমার, দ্য প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল কয়জন মানুষ, একজন। প্রিন্সিপাল কয়জন, একজন। তাহলে প্রিন্সিপালের সাথে কি হবে, প্রিন্সিপাল হচ্ছে ভাই সিঙ্গুলার, প্রিন্সিপাল কি ভাইয়া, সিঙ্গুলার। তাহলে প্রিন্সিপালের সাথে ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। আমরা আগে জেনেছি হয় হ্যাভ হবে না হয় হ্যাজ হবে। তাহলে এখানে হ্যাভ অথবা হ্যাজ নাই মানে এই যে স্পষ্ট দেখা যাচ্ছে এখানে কি আছে, হ্যাজ আছে, বিন আছে, হ্যাজ আছে, বিন আছে। এই যে এখানে ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে আনসার হবে অটো বি, আনসার হবে অটো বি, আনসার হবে অটো বি, আনসার হবে অটো। দেখেন এই সেম প্রশ্ন প্রাইমারিতে চলে আসে, বিসিএস এ চলে আসে, 10th বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলে আসে, ভার্সিটি মেডিকেলে অহরহ আসে, প্রতি বছর আসে, প্রচুর পরিমাণে আসে। কি দিয়ে আসে, অ্যালং উইথ দিয়ে। সাবজেক্ট সবসময় অ্যালং উইথ এর আগে থাকে, সাবজেক্ট সবসময় অ্যালং উইথ এর আগে থাকে। জাস্ট এই ছোট্ট কথাটা যদি কষ্ট করে প্রিয় ভাই বোন আমার সবাই কমেন্টে লিখে দেন, সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ। সাবজেক্ট সবসময় অ্যালং উইথ এর আগে থাকে, সাবজেক্ট সবসময় অ্যালং উইথ এর আগে থাকে, সাবজেক্ট সবসময় কোথায় থাকে প্রিয় ভাই বোন আমার, অ্যালং উইথ এর আগে থাকে ইনশাআল্লাহ। পরের প্রশ্ন, হ্যাঁ 3 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিবেন 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ। দেখেন আমি আরো প্রশ্ন দেই, পারবেন ইনশাআল্লাহ। দা ফাদার অ্যালং উইথ, খেয়াল করে দেখেন এই যে পরীক্ষা কেমনে প্রশ্ন বানায়। দা ফাদার অ্যালং উইথ হিজ sons is অথবা আর গোয়িং টু ঈদগাহ, গোয়িং টু কি প্রিয় ভাই বোন আমার, ধরেন ঈদগাহ। বাবা তার সন্তানদেরকে সাথে নিয়ে ঈদগাহে যাচ্ছে। তাহলে এখানে মূল নেতাকে মনে রাখবেন, সাবজেক্ট সবসময় সে হবে যে যাকে কেন্দ্র করে বাক্যটা মানে কোন একটা বাক্যের কাজটা সম্পন্ন হয়, যাকে কেন্দ্র করে কোন একটা বাক্যের কাজটা সম্পন্ন হয় সে সাবজেক্ট হয়, কোন একটা বাক্যের যে নেতৃত্ব দেয় সে সাবজেক্ট হয়। দেখেন বাবা অ্যালং উইথ মানে সাথে নিয়ে তার সন্তানদেরকে ঈদগাহে যাচ্ছে, তাহলে এখানে নেতাকে কে নিয়ে যাচ্ছে, বাবা নিয়ে যাচ্ছে। এই জন্য ভাই এই যে অ্যালং উইথ থেকে এই যে ভার্বের আগ পর্যন্ত সব কেটে দিবেন, কিচ্ছু নাই। তাহলে কি হবে, ফাদার। তাহলে ফাদার কি হবে, আর হবে, নো, ফাদার ইজ হবে। দ্য ফাদার ইজ গোয়িং টু ঈদগাহ, বাবা যাচ্ছে সন্তানদের সাথে নিয়ে। তাহলে নেতাকে বলেন বাবা, নেতা কি প্রিয় ভাই বোন আমার, বাবা। এই সেম রুলসটা দিয়ে প্রতি বছর প্রচুর প্রশ্ন আসে, জাস্ট এটুকু চেঞ্জ হবে, খালি এটুকু চেঞ্জ হবে।
আর এটা চেঞ্জ হবে। কখনো আসবে বাবা তার সন্তানদের সাথে নিয়ে, কখনো পরীক্ষা আসবে দা মাদার, এভাবে আসবে দা মাদার, এই যে হ্যাঁ অ্যালং উইথ হার ডটার্স, এই যে দেখেন হার ডটার্স, এই যে ডটার্স, হার ডটার্স, এই যে ডটার্স, মা তার মেয়েদের কন্যাদের সাথে নিয়ে, জাস্ট এগুলো চেঞ্জ করবে। সেম জিনিসগুলো বারবার আসে, বারবার আসে। আমার কথা কি বোঝা যায় প্রিয় ভাই বোন আমার? ওকে ফাইন। পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, উই হেল্প হিম ড্যাশ দ্য ব্রেকেন আপ। খুবই অ্যামেজিং একটা প্রশ্ন, মনে রাখবেন এই যে এটা একটা পজিটিভ ভার্ব, সি বি বা পজিটিভ ভার্ব। তো এই হেল্পের পরে 2 + B1 হয়, এবং মজার ব্যাপার হচ্ছে হেল্পের পরে B1ও হয়, দুইটাই হয়। অর্থাৎ হেল্পের পরে বেস ফ্রম হয়, আবার 2 + বেস ফ্রম হয়, দুইটাই হয়। এবার প্রশ্ন হচ্ছে স্যার তাহলে দুইটা যদি হয় তাহলে আমরা কোনটা আনসার নিব, কোনটা আনসার দিব? মনে রাখবেন দুইটাই যদি থাকে প্রিয় ভাই বোন আমার, দুইটাই যদি থাকে, অপশন যদি দুইটাই থাকে, অপশন যদি কি থাকে 2 + B1ও থাকে এবং B1ও থাকে, আমরা অবশ্যই নিব বেস ফ্রম বেস ফ্রম বেস ফ্রম। আমরা অবশ্যই কোনটা নিব প্রিয় ভাই বোন আমার? বেস ফ্রম বেস ফ্রম বেস ফ্রম। আমরা দুইটা থাকলে অবশ্যই কোনটা নিব? বেস ফ্রম বেস ফ্রম বেস ফ্রম। তাহলে 2 + B1 এবং B1 দুইটা যদি থাকে আমরা অবশ্যই আনসার হিসেবে নিব বেস ফ্রমকে। তাহলে 2 + B1 কে আমরা নিতে পারছি না, আনসার কোনটা নিব? শুধু যেটা বেস ফ্রম সেটা। এবার প্রশ্ন হইতে পারে স্যার যদি বেস ফ্রম না থাকে, খুব মজার প্রশ্ন করেছেন, খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন, যদি বেস ফ্রম না থাকে, ধরেন এই বেস ফ্রমটা অপশনে নাই, তখন অবশ্যই আনসার হবে 2 + বেস ফ্রম। আবার অনেকের প্রশ্ন হতে পারে স্যার যদি 2 + B1 না থাকে তখন আবার এটা হবে। তাহলে পরীক্ষায় প্রশ্নটা হইতে পারে 3 ভাবে। কয় ভাবে? মনোযোগ, 3 ভাবে হইতে পারে। কয় ভাবে প্রিয় ভাই বোন আমার? 3 ভাবে পরীক্ষায় প্রশ্নটা আসতে পারে। একটা হচ্ছে ধরেন এটা থাকবে না, তাহলে শুধু B1 আছে, আনসার B1। অথবা এমন হইতে পারে B1 থাকবে না, শুধু B1 থাকবে, তখন 2 + B1। আর এমন হইতে পারে যে দুইটাই থাকবে, যদি দুইটা থাকে তখন আনসার হবে B1, তখন আনসার হবে B1, তখন আনসার হবে B1। আশা করি আর জীবনে ভুল হবে না, আশা করি আর জীবনে ভুল হবে। 4 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে সবাই লিখে দিব 4 কে আলহামদুলিল্লাহ। 4 নাম্বারটা ক্লিয়ার হলে সবাই কমেন্টে লিখে দিব 4 কে আলহামদুলিল্লাহ। 4 নাম্বারটা ক্লিয়ার হলে কমেন্টে কি লিখে দিব প্রিয় ভাই বোন আমার? সবাই কমেন্টে লিখে দিব 4 কে আলহামদুলিল্লাহ, 4 কে আলহামদুলিল্লাহ। দেখেন আমি বারবার বলছি, যারা ক্লাসটা দেখতেছেন সবাই প্লিজ শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারা যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না প্রিয় ভাই বোন। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারা যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। এই প্রশ্নগুলো প্রচুর পরিমাণে আসে এবং বারবার আসে। এবার দেখেন এই যে দেখেন, তাহলে দেখেন সেম প্রশ্ন, ইট ইজ হাই টাইম। দেখেন এটা হচ্ছে 12তম কলেজ নিবন্ধনে, ইট ইজ হাই টাইম। এই যে এখানে আসছে হি, তাহলে হি কি প্রিয় ভাই বোন আমার? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট থাকলে আমরা কি বলেছিলাম? V2 হবে। সাবজেক্ট থাকলে কি হবে? V2। তাহলে খেয়াল করে দেখেন V2 নাই মানে কাটা, V2 নাই কাটা, V2 নাই কাটা, একটা অপশনে V2 আছে, তার মানে আনসার হবে চেঞ্জ। আনসার কি হবে প্রিয় ভাই বোন আমার? চেঞ্জ। আনসার কি হবে প্রিয় ভাই বোন আমার? চেঞ্জ। ক্লিয়ার? আর জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন আমার? আশা করি আর জীবনে ভুল হবে না। দেখেন আরো দেখাই, চলেন আরো দেখাই। এবার দেখেন ইট ড্যাশ সিন্স মর্নিং, ইট ড্যাশ সিন্স মর্নিং। মনে রাখবেন ফর, অথবা যদি থাকে সিন্স, ফর অথবা কি থাকে? সিন্স থাকে। এবং এটা দিয়ে যদি চলমান বোঝায়, কি বোঝায় প্রিয় ভাই বোন আমার? চলমান বোঝায়। সেক্ষেত্রে অবশ্যই বাক্যটা হবে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি প্রিয় ভাই বোন আমার? হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে কি? আইএনজি, প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে কারণ করে হ্যাভ অথবা হ্যাজ নাই কাটা, হ্যাভ অথবা হ্যাজ নাই কাটা, হ্যাভ আছে, বিন নাই, ভার্বের সাথে আইএনজি নেই, তার মানে এটাও কাটা। তাহলে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। অথবা জাস্ট এটা চেঞ্জ করে পরীক্ষা এভাবে দিতে পারে, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। 2 আওয়ার্স। ইট হ্যাজ বিন রেইনিং ফর কি প্রিয় ভাই বোন আমার? 2 আওয়ার্স। 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, 3 মাস ধরে বৃষ্টি হচ্ছে। ক্লিয়ার ইনশাল্লাহ প্রিয় ভাই বোন? ক্লিয়ার? বলেন আর জীবনে ভুল হবে? আশা করি আর জীবনে ভুল হবে না, আশা করি আর জীবনে কি ভুল হবে না। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা আরো গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ, দেখেন পরের প্রশ্নটা কি ভাইয়া? আরো গুরুত্বপূর্ণ। দেখেন উড ইউ মাইন্ড, আমি এই প্রশ্নটা আমার জীবনে আমার মনে হয় 50 বার পড়াইছি, মানে আরো বেশি হবে হয়তো, আমি আরো বেশি হয়তো পড়িয়েছি। আমি বারবার বলেছি শুধু ইংলিশ আপনি 5 বছর পরে শেষ করতে পারবেন না, ইংলিশে এত কিছু আছে। কিন্তু আপনি কি চাকরি পরীক্ষার জন্য সব পড়বেন না? তো তাহলে বোকামি হবে। শুধু একটা সাবজেক্টে যদি 5 বছর সময় দেন, তাহলে বাংলা ইংলিশ জিকে 4টা বিষয় পড়তে আপনার 20 বছর সময় লাগবে, তাহলে কি চাকরি হবে না? তো তাহলে আপনাকে কি পড়তে হবে? গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেগুলো পরীক্ষায় আসে, এবং আজকে যেগুলো পড়াচ্ছি সেগুলো পরীক্ষিত, পরীক্ষায় এসেছে, এবং সর্বশেষ 18তম নিবন্ধন এসেছে, প্রাইমারিতে 10টা 20তম গ্রেডে অনেক পরীক্ষা এসেছে, এবং লিখিত পরীক্ষায়ও এগুলো কি প্রচুর পরিমাণে এসেছে বিগত বছরে। যাই হোক, এবার খেয়াল করে দেখেন এই যে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড সবাই একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। তারপরে কি রয়েছে ভাইয়া? ডু নট মাইন্ড, ডু নট মাইন্ড, ডু নট মাইন্ড। তারপরে রয়েছে ক্যানট হেল্প, ক্যানট হেল্প, ক্যানট হেল্প, ক্যানট
হেল্প। তারপর রয়েছে প্রিয় ভাই বোন আমার কুড নট হেল্প, কুড নট হেল্প, কুড নট হেল্প। তারপর রয়েছে আমাদের উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু। তারপর রয়েছে লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড টু। তারপর রয়েছে বি ইউজ টু, বি বার প্লাস ইউজ টু, বি বার প্লাস ইউজ টু। মনে রাখবেন এদের পরে আরেকটা ভার্ব আসলে তার সাথে সারা জীবন কি হবে প্রিয় ভাই বোন আমার, আইএনজি যুক্ত হবে। আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমরা প্রাইমারি বা নিবন্ধন পরীক্ষার আগে প্রচুর চিল্লাচিল্লি করে এগুলো পড়াইছিলাম এবং আলহামদুলিল্লাহ এখান থেকে হুবহু কমন পড়ে গেছে, হুবহু কমন পড়ে গেছে। শুধু একটা টপিক থেকে একটা প্রশ্ন আসছে, আলহামদুলিল্লাহ বলবেন না, একটা টপিক থেকে একটা প্রশ্ন কমন আসছে, একটা থেকে কটা থেকে, একটা টপিক থেকে। সেটা ছিল কমপ্লিটিং সেন্টেন্স এবং এটা প্রচুর জোর দিয়ে আপনি আপনাদেরকে পড়াইতাম ফ্রি ক্লাসে বা পেড ক্লাসে, প্রচুর জোর দিয়ে আপনাদেরকে আমি পড়াইতাম আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, ক্যানট হেল্প, কুড নট হেল্প, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু। এদের পরে ভার্ব আসলে আরেকটা ভার্ব আসলে তার সাথে আইএনজি যুক্ত হবে। মজার ব্যাপার হচ্ছে শুধু এই দুইটা রুলস থেকে 18তম নিবন্ধনে দুইটা কমন পড়ে গেছে। এই যে বি ইউজ টু এটা পরীক্ষায় আসছে, তারপর যে লুক ফরওয়ার্ড টু, এই যে লুক ফরওয়ার্ড টু, এই দুইটা 18তম নিবন্ধনে আসছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ভার্বের সাথে আইএনজি হবে, তাহলে ভার্বের সাথে আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই মানে কাটা। একটা অপশনে আইএনজি আছে, আনসার হবে ক্ষয়কার খ। আর এখানে ফর হবে না, ডাইরেক্ট ভার্বের সাথে আইএনজি হবে। ডাইরেক্ট কি হবে প্রিয় ভাই বোন আমার, ভার্বের সাথে আইএনজি হবে। ডাইরেক্ট কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। ডাইরেক্ট ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। ডাইরেক্ট ভার্বের সাথে আইএনজি হবে। ক্লিয়ার, ক্লিয়ার ইনশাআল্লাহ, ওকে ফাইন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। তারপর দেখেন প্রিয় ভাই বোন আমার, দ্য ডগ ওয়াজ, আজকের ক্লাসের সবচেয়ে মজার প্রশ্ন, আজকের ক্লাসের সবচেয়ে মজার প্রশ্ন, আজকের ক্লাসের সবচেয়ে মজার প্রশ্ন। এটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। আমি একটা বিষয়ে কষ্ট পাচ্ছি প্রিয় ভাই বোন আমার, আমি বারবার বলছি আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ এবং একটা ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে, যেখান থেকে যেই প্রশ্নগুলো পড়াবো সবগুলোই কমন পাবেন ইনশাআল্লাহ। 20টা যদি প্রশ্ন পারে 20টা কমন পাবেন, হয় প্রাইমারিতে, না হয় নিবন্ধনে, না হয় 10 থেকে 20তম গ্রেডে, কোথাও না কোথাও কমন চলে যাবে ইনশাআল্লাহ। এতবার বলার পরও আপনারা কিন্তু শেয়ার করছেন না, আমি কিন্তু কষ্ট পাচ্ছি ভাই। সবাই আরেকবার করে শেয়ার করে কমেন্টে নাম লিখে দিই, সবাই সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারায় যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। আর অবশ্যই আমরা কি করবো, লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট ইউজ করবো। দেখেন কেউ পোস্ট করলে আমরা ফেসবুকে লাভ রিয়েক্ট দিই না প্রিয় ভাই বোন আমার, সো ক্লাসে লাভ রিয়েক্ট দেন অথবা লাইক রিয়েক্ট দেন, তাহলে সারা বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদের কাছে আজকের ক্লাসটা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। দ্রুত দ্রুত সবাই আরেকবার করে শেয়ার করে ডান লিখে দেন, আরেকবার করে শেয়ার করে ডান লিখে দেন, এবং অবশ্যই কি লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যা মন চাই ইউজ করেন, দ্রুত সবাই রিয়েকশন দেন, আরেকবার করে শেয়ার করে দেন, গুড, আরেকবার করে শেয়ার করে ডান লিখে দেন প্রিয় মানিকেরা, করে দে টুকরা ভাই বোন আমার। ওকে ফাইন, এবার দেখেন প্রিয় ভাই বোন, এই যে প্রশ্নটা এটা কিন্তু এত সহজ না, বেশ ভালো রকমের কঠিন। তবে দেখেন আমরা খুব ব্যাখ্যা সহ সহজ করে আপনাদের ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। দেখেন এই দেখেন, মনে রাখবেন প্রত্যেকটা ভার্বের V1 থাকে, V2 থাকে এবং V3 থাকে, খুব খেয়াল করে। তাহলে দেখেন এখানে তিনটা ভার্বের আসলে একটু ঝামেলা হয়, সেটা হচ্ছে লাই। প্রথমত আমরা একটা ভার্ব নিলাম লাই, এই লাই মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার মিথ্যা বলা। খুব খেয়াল করে দেখেন এই লাই মানে কি প্রিয় ভাই বোন আমার, মিথ্যা বলা। এবার দেখেন এটার V2 কি ভাইয়া, LIED লাইট, এটার V3 হবে কি ভাইয়া, লাইট। তাহলে লাই লাইট লাইট, লাই লাইট লাইট, লাই লাইট লাইট, লাই লাইট লাইট। এবার দেখেন আরেকটা লাই আছে, এটার অর্থ হচ্ছে ভাই শোয়া, শোয়া অথবা কি অবস্থান করা, শোয়া অথবা কি করা প্রিয় ভাই বোন আমার, অবস্থান করা, শোয়া অথবা অবস্থান করা, শোয়া অথবা অবস্থান করা। এবার দেখেন এটার V2 হবে লে, এটার V3 হবে কি প্রিয় ভাই বোন আমার, লেন, V3 হবে লেন। আর একটা বিষয় দেখাই দিই এখানে, ভার্ব আইএনজিটা, ভার্ব আইএনজিটা। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি এখানটাতে, মনে রাখবেন কোনো একটা ওয়ার্ডের সাথে যে ভার্ব আইএনজি হয়, কোনো একটা ভার্বের যে ভার্ব আইএনজি হয়, এটা সবসময় বেস ফর্মের সাথে আইএনজি হয়। কোনো একটা ওয়ার্ডের যে ভার্বের সাথে আইএনজি, এটা কার সাথে আমরা যুক্ত করি বলেন? এই যে দেখেন গো হচ্ছে বেস ফর্ম, এটার V2 হচ্ছে ওয়েন্ট, আমরা কি ওয়েন্টের সাথে ওয়েন্টই যোগ করি না, তো আমরা গো এর সাথে আইএনজি যুক্ত করি। তার মানে কোনো একটা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আবার দেখেন এই লাইয়ের আইএনজি কি হবে, মনে করেন কোনো একটা ওয়ার্ডের সাথে যদি আই থাকে, কি থাকে আই, তাহলে আইটা উঠে যায়, আইটা উঠে দিয়ে ওয়াই দিতে হয়। তাহলে এখানে আমরা একটা ওয়াই দিয়ে দিলাম, তারপরে কি হবে, আইএনজি যুক্ত হবে। ঠিক সেম, যেহেতু দেখতে দুইটা বানান সেম, তাই তাদের দুইটার আইএনজি মানে ভার্বের সাথে আইএনজি ফর্মও সেম, ভার্বের সাথে আইএনজি ফর্মও সেম। এবার খেয়াল করে দেখেন 3 নম্বর আরেকটা ওয়ার্ড আছে, আমরা লিখে দিচ্ছি ভাইয়া, এই যে দেখেন এই যে লে, এই লে মানে হচ্ছে ভাইয়া ডিম পাড়া, ডিম পাড়া, অথবা লের আরেকটা অর্থ হচ্ছে ভাইয়া রাখা, লের আরেকটা অর্থ কি ভাইয়া, রাখা। খুব খেয়াল করেন, রাখা। এবার খেয়াল করে দেখেন এখানে এই লের V2টা কি হবে প্রিয় ভাই বোন আমার, LAID লেজ, এবং V3ও সেম LAID। খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, তাহলে এটার V2 এবং V3 সেম, লে লেড লেড, লে লেড লেড। এবার এটার আইএনজি কি হবে দেখেন, LAY যা আছে তাই, LAY যা আছে তাই, তার সাথে আইএনজি যুক্ত হবে, লেই। ওকে ফাইন।
তাহলে আমরা আবার একটু যদি স্মরণ করি প্রিয় ভাই বোন আমার, লাই মানে হচ্ছে মিথ্যা বলা, এটার V2 হবে লাইট, V3 লাইট, সেম লাইট লাইট লাইট। আর যেই লাই অর্থ শো অথবা অবস্থান করা, সেটার V2 হচ্ছে ভাইয়া লে, আর V3 হবে লেন, আর ভার্বের সাথে আইএনজি লাইন। আর যেটা আরেকটা রয়েছে লে, লে মানে হচ্ছে ডিম পাড়া অথবা কোনো কিছু রাখা। আই লে দ্য বুক অন দ্য টেবিল, আমি টেবিলের উপরে হচ্ছে বইটা রাখলাম। দ্য ডগ, সরি চুক্কু, দ্য ডগ না, দ্য হ্যান্ড লে দ্য এগস, কুকুর মানে মুরগিটা ডিম পারলো। যাই হোক, এবার তাহলে এটার V2 হবে কি ভাইয়া লেট লেট, আর ভার্বের সাথে আইন যাবে লাইং। এবার এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এই যে দেখেন, দেখতে পাচ্ছেন স্পষ্ট এই লে এবং এই লে মিলে গেছে, তার মানে শোয়া অথবা অবস্থান করার V2 আর হচ্ছে যেটা রাখা অথবা ডিম পাড়া সেটার V1 দুইটা একরকম হয়ে গেছে, খেয়াল করছেন, দুইটা একরকম। এবার প্রশ্ন হচ্ছে এই দুইটা কেমনে বুঝবেন যে এটা ডিম পাড়া নাকি এটা শোয়া? তো বাক্যের অবস্থান দেখে আপনি বুঝে ফেলবেন যে এটা ডিম পাড়া বোঝাচ্ছে নাকি শোয়া বোঝাচ্ছে, মানে বাক্য দেখে আপনি বুঝে ফেলবেন, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এবার দেখেন এখানে কি বলা হচ্ছে, দ্য ডগ ওয়াজ ডট 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 ইন ফ্রন্ট অফ দ্য ডোর, কুকুরটা দরজার সামনে ডট ডট, খুব ফাইন, ওকে ফাইন। এবার দেখেন প্রথম প্রশ্নে বলা হচ্ছে দ্য ডগ ওয়াজ লেন, এরপরে বলা হচ্ছে লাইং, এরপরে বলা হচ্ছে লাইট, এরপরে বলা হচ্ছে লেট। এবার দেখেন এই লেট মানে কি জন্য প্রিয় ভাই বোন আমার? ডিম পাড়া। তাহলে কেউ যদি ভুলে বলে স্যার আনসার হবে ডি, তাহলে বাক্যের অর্থ হয়ে যাবে কুত্তাটা দরজার সামনে বসে ডিম পাড়তেছে। এই গাদা, এমন কি হয় প্রিয় ভাই বোন আমার? আমরা কি বলি কুকুরটা দরজার সামনে বসে বসে ডিম পাড়তেছে? না তো, এমন আসলে হয় না, এমন আসলে বলাও যায় না। আর যদি ভুলে এমন বলছেন তাহলে কুত্তা কিন্তু আপনার কি দিবে? কামড় দিবে। তাহলে এমন হয় না, কুকুর ডিম পারে না, কুকুর ডিম পারে না। এবার খেয়াল করে দেখেন, কেউ যদি বলে স্যার দ্য ডগ ওয়াজ লাইট হবে, তাহলে লাইট মানে কি প্রিয় ভাই বোন আমার? মিথ্যা বলা। তাহলে বাক্যের অর্থ হয়ে যাবে কুত্তা দরজার সামনে ঘরে ঘরে মিথ্যা কথা কয়। কুকুরের কি ঠেকা পড়ছে মিথ্যা কথা কওয়ার জন্য? না তো প্রিয় ভাই বোন আমার, কুকুর মিথ্যা কথা বলে না। কুকুর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত প্রাণীর একটি, তো কুকুর মিথ্যা কথা বলে না, তার মানে এটাও কি হবে না। এবার প্রশ্ন হচ্ছে স্যার লেন হবে নাকি লাইং হবে? লেন হবে নাকি লাইন হবে? খেয়াল করে দেখেন এই যে লেন, এই যে লেন, এই লেন মানে কি প্রিয় ভাই বোন আমার? V3, এই লেন মানে V3, এখানে আছে বিবার, আর এখানে যদি আমরা লেন দেই তাহলে বাক্যের অর্থ হয়ে যাবে কুকুরটিকে দরজার সামনে শোয়ানো হয়েছে। বাক্যের অর্থ কি হয়ে যাবে? কুকুরটিকে, যে প্যাসিভ হয়ে যাবে, যে কুকুরটিকে দরজার সামনে শোয়ানো হয়েছিল। কুকুর রেখে কেউ দরজার সামনে শোয়ায় না তো, কুকুর ইচ্ছে করে নিজে দরজার সামনে শুয়ে থাকে। কেন? মালিকের সম্পদ পাহারা দেয়, চোর ডাকাত পাহারা দেয়, কুকুর ইচ্ছে করে নিজে শুয়ে থাকে। কুকুর ইচ্ছে করে নিজে কি থাকে? দরজার সামনে শুয়ে থেকে মালিককে পাহারা দেয়। তার মানে এটাও হবে না, কারণ এটা হলে বোঝানো হয় যে কেউ একজন দরজার সামনে শোয়াইছে, প্যাসিভ হবে, কেউ একজন দরজার সামনে শোয়াইছে, তার মানে এটাও হবে না। তার মানে আনসার হবে অটো বি, দ্য ডগ ওয়াজ লাইং, মানে কুকুরটা শুয়ে আছে। আই ওয়াজ লাইং, আমি শুয়েছিলাম। হ্যাঁ, ইউ ওয়ার লাইং, তুমি শুয়েছিলে। এই যে এটা কিন্তু এই দেখেন, এই যে শোয়ানোর এই যে আইএনজি ফর্ম, তার মানে আনসার হবে অটো বি, আনসার হবে অটো বি। এটা যদি বুঝতে পারেন, বিশ্বাস করেন আপনি প্রচন্ড মেধাবী, আপনার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। প্রশ্নটা খুব সহজ না, খুব সহজ না, বরং খুব মজার একটা প্রশ্ন এবং খুব মানে বেশ কি বলবো, একটা ভয় মানে কঠিন একটা প্রশ্ন। তো এমন কেউ কি আছেন এটা বুঝতে পেরেছেন? যারা বুঝতে পেরেছেন তারা কমেন্টে লিখেন আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আর এই প্রশ্নটা যারা বুঝতে পেরেছেন নিঃসন্দেহে তারা অনেক মেধাবী, আপনারা জীবনে অনেক বড় হবেন, অনেক ভালো কিছু করতে পারবেন। দ্রুত যারা বুঝতে পেরেছেন লিখেন স্যার 8 কে আলহামদুলিল্লাহ, অথবা স্যার বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। দ্রুত দ্রুত, বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন, ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা পারবো ইনশাআল্লাহ। প্রিয় মানি কারা করে ভাই বোন আমার সবাই দ্রুত শেয়ার করে দেন, কমেন্টে বারবার দিয়ে দেন, নাম্বার দিয়ে দেন, সবাই দ্রুত সবাই শেয়ার করে দেন। ওকে ফাইন, ওকে ফাইন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। দেখেন আমার কলেজের শীতল হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, যে আমাদের সব ভাই বোনেরা বুঝতে পেরেছে। আপনারা সবাই অনেক ট্যালেন্ট, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আমাকে সহ নেন। দুষ্টু বলাবেন বান্দর, এমনি একটু ভাব ধরলাম আর কি। আচ্ছা যাই হোক, আপনাদের সাথে অনেক মজা করি, আপনারা কেউ কষ্ট পান না তো প্রিয় ভাই বোন আমার? ওকে, আসলে অনলাইন ক্লাস অনেকটা বোরিং, মানে অনলাইন ক্লাস মানে একটা বোরিং জিনিস। তো আমরা জাস্ট একটু মজা করি যাতে আপনাদের বোরিংনেসটা কেটে যায় এবং ক্লাস করতে ভালো লাগে, এই আর কি। আপনারা কেউ কষ্ট পাইয়েন না আবার প্লিজ, হ্যাঁ, কেউ মনে কষ্ট নিন না প্রিয় ভাই বোন আমার। ওকে ফাইন, তারপরে দেখেন প্রিয় মানি করে প্রিয় ভাই বোন আমার, what you dash last night, you know what you last night। এখানে খেয়াল করে দেখেন এই প্রশ্নটাই আসলে মানে প্রশ্নটা আসলে ভুল আছে, প্রশ্নটা আসলে কি আছে? ভুল আছে। এখানে খুব সুন্দর করে খেয়াল করে রাখবেন, প্রশ্ন খেয়াল করে দেখেন, প্রশ্ন মানেই কি প্রিয় ভাই বোন আমার? প্রশ্ন মানেই হচ্ছে আগে ভার, প্রশ্ন মানে আগে ভার পরে সাবজেক্ট, প্রশ্ন মানে আগে ভার পরে সাবজেক্ট, প্রশ্ন মানে আগে ভার পরে
সাবজেক্ট। তাহলে খেয়াল করে দেখেন এই যে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, এই ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আগে কি হবে? ভার্ব হবে। তাহলে আগে ভার্ব নাই মানে আরে থুকু, আগে ভার্ব নাই মানে কাটা, আগে ভার্ব নাই মানে কাটা, আগে ভার্ব নাই মানে কি কাটা। তার মানে এটা প্রশ্ন হয় নাই, এটা প্রশ্ন হয় নাই, এটা কাটা। এবার প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, বলতেছে লাস্ট নাইট। লাস্ট নাইট মানে হচ্ছে গত রাত। গত মানে কি ভাই? অতীত। অতীত মানে কি প্রিয় ভাই বোন আমার? পাস্ট। তাহলে এটা কোন টেন্স হবে? পাস্ট টেন্স হবে। বা আমরা বুঝতেছি যে বাক্যটা আসলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স নাই মানে কয়কার কা? টয়কার টা। এখানে লাস্ট নাইট গত রাত বলছে, আপনি হ্যাভ কেন দিলেন? হ্যাভ কেন দিলেন? হ্যাভ কেন দিলেন? আমি আগেই বলেছি প্রিয় ভাই বোন আমার, পরীক্ষায় যারা প্রশ্ন বানায় তারা হচ্ছে একটু দুষ্টু কুকিল টাইপের, আপনাকে ফাঁদ বানিয়ে আটকানোর চেষ্টা করবে। এটা হচ্ছে একটা ফাঁদ। দেখেন কি একটা ফাঁদ পাচ্ছে, এখানে স্পষ্ট বলা লাস্ট নাইট গতকাল মানে অতীত, অতীত মানে পাস্ট টেন্স, এখানে হ্যাভ কেন দিলেন? তাহলে এটা কাটা। এবার কি এটা হবে বলেন? এটা হবে প্রিয় মানেই কলেজ টুকরা ভাই বোন আমার, এটাও আরো আগেই হবে না, কারণ ওই যে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এখানে হ্যাড কেন দিলেন? কারণ এটাও কাটা। আনসার হবে হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট, ইউ নো। তাহলে দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন এন্ড ইউ হ্যাভ টু রিমেম্বার অল দ্য টাইম দ্যাট দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন। খুব মজার একটা প্রশ্ন, তাই না প্রিয় ভাই বোন আমার? প্রিয় ভাই বোন কলেজের উপর মানিকেরা, ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করেছি, মজা মজা পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন। 9 নাম্বারটা ক্লিয়ার হলে সবাই কমেন্টে লিখে দেবো 9K আলহামদুলিল্লাহ, 9K আলহামদুলিল্লাহ, 9K আলহামদুলিল্লাহ, 9K আলহামদুলিল্লাহ, 9K আলহামদুলিল্লাহ, গুড মাশাআল্লাহ 9K। এবার দেখেন ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই ড্যাশ মেট ইউ। খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, এই যে সিন্স আছে, সিন্স, এই সিন্সের একটা ব্যাপার, তারপরে অ্যাজ ইফ, তারপরে হচ্ছে অ্যাজ দো, অ্যাজ দো, অ্যাজ দো, এদের আগে পরে একটা ব্যাপার ঘটে। খুব খেয়াল করেন, খুবই মজার একটা ব্যাপার ঘটে। সেটা হচ্ছে এদের আগে যদি V1 থাকে পরে হবে V2। তাহলে এবার খেয়াল করে মনে রাখার টেকনিকটা কি? 1 এর পরে কত? আল্লাহ এটা সবাই জানে, বাচ্চারাও জানে 1 এর পরে 2 হয়। 3-4 এর বাচ্চারাও জানে না, বা 1-2 এর বাচ্চারাও জানে 1 এর পরে কত? 2। এবার খেয়াল করে দেখেন এদের আগে যদি V2 থাকে তাহলে এদের পরে হয় V3। আল্লাহ তাহলে 2 থাকলে কি হবে? 3 হবে। 2 থাকলে কত হবে? 3 হবে। আচ্ছা 2 এর পরে কত? এটা বাচ্চারা জানে না আল্লাহর রহমতে, 1, 2 আর 3, 4 এর বাচ্চারাও জানে। আল্লাহ 1 এর পরে 2 হয়, 2 এর পরে কত? 3। তার মানে V1 থাকলে V2 হবে, আর V2 থাকলে V3 হবে। আর মনে রাখবেন V3 কখনো একলা বসে না, V3 মানে হেড প্লাস V3, V3 মানে হেড প্লাস V3, V3 মানে হেড প্লাস V3। এবার এইখানটাতে এই যে B1 এটা হচ্ছে রূপক হিসেবে আমরা ব্যবহার করেছি, জাস্ট আমাদের প্রিয় ভাই বোনদের বোঝানোর স্বার্থে। এটা হচ্ছে রূপক, রূপক। B1 বলতে আমরা এখানে মিন করতেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে। B1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট, B1 মানে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এক পাশে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, ওই পাশে হবে পাস্ট ইনডিফিনিট। কি হবে প্রিয় ভাই বোন আমার? পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট। আর এই পাশে যদি থাকে প্রিয় ভাই বোন আমার পাস্ট ইনডিফিনিট টেন্স, এই পাশে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তাহলে সহজে মনে রাখার টেকনিকটা কি? জাস্ট B1টা আমরা রূপক হিসেবে ব্যবহার করেছি আপনাদের মনে রাখার স্বার্থে। তার মানে এই পাশে যদি থাকে B1 বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা 1, তাহলে এই পাশে কি হবে? 2 হবে। এই পাশে যদি 2 থাকে তাহলে এই পাশে কি হবে? 3 হবে। তাহলে 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে। সহজ হয়ে গেল, তাই না বললেন? ওকে, তাহলে এখানে কি আছে? স্পষ্ট দেখা যাচ্ছে ইট ইজ, ইট ইজ আছে, ইট ইজ আছে। কি আছে? ইট ইজ মানে এই যে B1 আছে, আমরা ধরে নিলাম মনে রাখার স্বার্থে। তাহলে এখানে 1 থাকলে এখানে অবশ্যই কি হবে প্রিয় ভাই বোন আমার? 2 হবে। তাহলে 2 মানে V2, তাহলে 2 নাই মানে কাটা, 2 নাই মানে কাটা, 2 নাই মানে একটা অপশন 2 আছে, আনসার হবে ক। তাহলে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই ম্যাট ইউ। অনেক দিন হয়ে গেছে আমি তোমার সাথে লাস্ট দেখা করেছিলাম, অনেক দিন হয়ে গেছে আমি তোমার সাথে লাস্ট দেখা করেছিলাম, অনেক দিন হয়ে গেছে আমি তোমার সাথে লাস্ট দেখা করেছিলাম। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, গুড মাশাআল্লাহ। 10 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 10K আলহামদুলিল্লাহ, 10K আলহামদুলিল্লাহ। ও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন আবার কমেন্ট করে গেছে যে উইথ আ ভিউ টু। তাহলে মনে আছে? উড ইউ মাইন্ড? আমার সাথে সাথে বলেন, মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, ক্যানট হেল্প, কুডন্ট হেল্প, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু। এদের পরে আরেকটা ভার্ব আসলে তার সাথে অবশ্যই কি যুক্ত হবে প্রিয় ভাই বোন আমার? আইএনজি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। তাহলে আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই কাটা, আইএনজি নাই কাটা। একটা অপশনে আইএনজি আছে, আনসার হবে জি। আনসার হবে কি ভাইয়া? জি। 11 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে কি লিখবো প্রিয় ভাই বোন আমার? 11K আলহামদুলিল্লাহ। 11 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 11K আলহামদুলিল্লাহ। 11 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে কি লিখে দেবো? 11K আলহামদুলিল্লাহ, 11K আলহামদুলিল্লাহ, গুড। সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এই যে দেখেন খুব মজার একটা প্রশ্ন, খেয়াল করে দেখেন। ইফ ইউ ওয়ান্ট দ্যাট আই ড্যাশ হেল্প ইউ। তুমি যদি চাইতে আমি তোমাকে হেল্প করতাম, তুমি যদি চাইতে আমি তোমাকে হেল্প করতাম, তুমি তো চাওনি, আমি কিভাবে তোমাকে হেল্প করবো? আচ্ছা ঠিক আছে, এটা আমারই ভুল। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন, এই যে এখানে কি আছে? B2। এখানে কি আছে প্রিয় ভাই বোন আমার? B2 আছে। এখানে কি আছে? B2 আছে। 2 মানে সেকেন্ড কন্ডিশন। মানে বুঝলাম না স্যার, এটা কি হলো? হ্যাঁ এটা মজা তো।
মনে রাখবেন কন্ডিশনাল সেন্টেন্স অনেক সহজ, গ্রামারের সবচেয়ে সহজ টপিকের মধ্যে একটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, পানির মতো সহজ। মানে আমাদের প্রিয় ভাই বোনদের কাছে, যারা আমাদের রেগুলার ফ্রি ক্লাস করে বা আমাদের পেড ক্লাস করে, তাদের কাছে পানির মতো সহজ। কেমনে দেখেন, দেখেন এই যে প্রশ্নগুলো কতবার আসছে, বারবার আসে প্রাইমারিতে, বিসিএসসি, নিবন্ধনে, 10 থেকে 20 গ্রেডে, ইউনিভার্সিটি মেডিকেল নার্সিংয়ে বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা যারা শেষ পর্যন্ত করবেন, এখান থেকে সবগুলো প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। হয় প্রাইমারিতে, না হয় নিবন্ধনে, না হয় কোনো না কোনো পরীক্ষায়, সবগুলো প্রশ্ন কি পাবেন, কমন পাবেন। দেখেন কি অ্যামেজিং একটা প্রশ্ন, তাহলে এখানে এক পাশে আছে কি প্রিয় হবে আমার V2, তাহলে 2 মানে সেকেন্ড কন্ডিশন। দেখেন মনে রাখার দরকার নেই সিস্টেম, তাহলে এক পাশে আছে কি ভাই V2, 2 মানে সেকেন্ড কন্ডিশন। 2 মানে কি সেকেন্ড কন্ডিশন, আর সেকেন্ড কন্ডিশন মানেই হচ্ছে প্রিয় হবে আমার উড প্লাস B1। সেকেন্ড কন্ডিশন মানে হচ্ছে উড প্লাস B1। অনেক সময় কুড প্লাস B1 থাকতে পারে, বা অনেক সময় মাইট প্লাস B1ও থাকতে পারে, তবে 99% সময় থাকে উড প্লাস B1, উড প্লাস B1, উড প্লাস B1, উড প্লাস B1। তাহলে খেয়াল করে দেখেন, উড প্লাস B1 নাই কাটা, উড প্লাস B1 নাই কাটা, উড প্লাস B1 নাই, উড আছে B1 আছে, উড আছে B1 আছে, উড আছে, আনসার হবে সি। ক্লিয়ার প্রিয় হইব না আমার, আর জীবনে ভুল হবে। তাহলে এক পাশে আছে V2, 2 মানে সেকেন্ড কন্ডিশন, এক পাশে আছে V2, 2 মানে সেকেন্ড কন্ডিশন। মুখস্থ করার দরকার নাই, দেখে দেখে আনসার করবেন। তাহলে এক পাশে আছে V2, 2 মানে সেকেন্ড কন্ডিশন, আর সেকেন্ড কন্ডিশন মানে উড প্লাস B1, উড প্লাস B1, উড প্লাস B1। এই প্রশ্নটা মানে শতবার এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা যারা মন দিয়ে শেষ পর্যন্ত করবেন ইনশাআল্লাহ, মানে সামনে যে কোনো পরীক্ষা দেখবেন কমন চলে আসবে ইনশাআল্লাহ, কমন চলে আসবে। তাহলে এবার দেখেন আমরা এটাকে থার্ড কন্ডিশন বানাই দেখাই। জাস্ট এখানে যদি থাকতো ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, যদি পরীক্ষা এমন থাকতো যে ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, খেয়াল করে দেখেন কত সহজ। ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, খেয়াল করে দেখেন। তাহলে এখানে কি আছে, হ্যাড ওয়ান্টেড, তাহলে হ্যাড প্লাস V3, তাহলে 3 মানে থার্ড কন্ডিশন। মানে স্যার বুঝলাম না, হ্যাঁ এই যে এখানে কি আছে, ধরেন হেড প্লাস V3 আছে, হেড প্লাস V3, তাহলে 3 মানে থার্ড কন্ডিশন, 3 মানে থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন মানেই হচ্ছে কি হবে আমার উডে প্লাস B1, উডে প্লাস V3, উডে প্লাস V3, উডে প্লাস V3, উডে প্লাস V3। অনেক সময় উড হ্যাভ থাকতে পারে বা মাইট হ্যাভ থাকতে পারে, তবে 99% সময় বা বেশিরভাগ সময় উড হ্যাভ থাকে। তাহলে ইফ ইউ হ্যাড ওয়ান্টেড, তাহলে V3 মানে থার্ড কন্ডিশন, আর থার্ড কন্ডিশন মানে উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3। তাহলে উড হ্যাভ প্লাস V3 নেই কাটা, উড হ্যাভ প্লাস V3 নেই কাটা, উড হ্যাভ প্লাস V3 নেই কাটা, উড হ্যাভ আছে V3 আছে, উড হ্যাভ আছে V3 আছে, উড হ্যাভ আছে, আনসার হবে ডি। তাহলে সেকেন্ড এবং থার্ড কন্ডিশন শেষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। সেকেন্ড এবং থার্ড কন্ডিশন 1 মিনিটে শেষ, সেকেন্ড এবং থার্ড কন্ডিশন 1 মিনিটে শেষ, সেকেন্ড এবং থার্ড কন্ডিশন 1 মিনিটে শেষ। আলহামদুলিল্লাহ, সেকেন্ড এবং থার্ড কন্ডিশন কি ভাইয়া 1 মিনিটে শেষ, সেকেন্ড এবং থার্ড কন্ডিশন 1 মিনিটে শেষ। আলহামদুলিল্লাহ। ওকে, যাই সামনে যাই আমরা। প্রিয় ভাই বোন আমার, হি ড্যাশ হোম লাস্ট মানডে। এই দেখেন লাস্ট মানে কি প্রিয় ভাই বোন আমার, আমরা বলেছিলাম যে প্রত্যেকটা প্রশ্নে একটা কি পয়েন্ট থাকে, প্রত্যেকটা প্রশ্নে একটা কি থাকে, কি পয়েন্ট থাকে, অর্থাৎ আনসার করে একটা ক্লু থাকে। দেখেন এই প্রশ্নের ক্লু হচ্ছে যে লাস্ট। তাহলে লাস্ট মানে কি প্রিয় ভাই বোন আমার, গত, গত মানে কি প্রিয় ভাই বোন আমার, অতীত, অতীত মানে কি প্রিয় ভাই বোন আমার, অতীত মানে পাস্ট টেন্স, অতীত মানে পাস্ট টেন্স। আর পাস্ট টেন্স কি হ্যাজ হবে, হ্যাড হবে, হ্যাজ হবে, নো, পাস্ট টেন্স মানে হচ্ছে V2, পাস্ট টেন্স মানে হচ্ছে V2। আর এই হ্যাড প্লাস V3 সাধারণত এক বাক্যে হয় না, 2টা বাক্য লাগে। অতীতে 2টা কাজ হলে, একটা কাজ আগে, একটা কাজ পরে হলে সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হয়। অতীতে 2টা কাজ হলে, একটা কাজ আগে, একটা কাজ পরে হলে সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেই কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট হয়, যেই কাজটা আগে হয় সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার, পাস্ট পারফেক্ট টেন্স হয়। যেই কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার? ওকে ফাইন। ইট ইজ হাই টাইম। দেখছেন এই যে সেম প্রশ্ন আবার আসছে, 16তম নিবন্ধন, 18তম নিবন্ধন, 7ম নিবন্ধন, বারবার আসে। দেখেন তাহলে এই হাই টাইমের পরে সাবজেক্ট আছে, তাহলে সাবজেক্ট থাকলেই কি হবে প্রিয় ভাই বোন আমার, V2, সাবজেক্ট লাগলেই V2। তাহলে V2 নাই কাটা, V2 নাই কাটা, V2 নাই কাটা, একটা অপশনের V2 আছে, আনসার হবে সি। ভাই এই প্রশ্নগুলো আমরা এখন 1 সেকেন্ডে পারবো না ইনশাআল্লাহ, বলেন সত্যি করে মন থেকে বলেন তো, কে কে 1 সেকেন্ডে পারবেন কমেন্টে লিখে দেন যে স্যার এখন এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসলে স্যার 1 সেকেন্ডে আনসার করতে পারবো ইনশাআল্লাহ। কয় সেকেন্ডে? 1 সেকেন্ড। এই জন্য বলি যে প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন, রেগুলার ক্লাসগুলো করবেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। আর বারবার করলে হয়তো আপনাদের মনে হতে পারে স্যার এগুলো তো আগেও পড়ছি, পড়লে সমস্যা কি, পড়ছেন আবার পড়েন, যত পড়বেন তত হৃদয়ের মধ্যে গেঁথে যাবে। এবং এমন হবে আল্লাহর রহমতে, বলবো এমন হবে আল্লাহর রহমতে, বারবার বারবার আপনি আমার ক্লাস করতে করতে পরীক্ষার আগে ইংলিশ রিভিশন না দিলেও পারবেন। বুঝেন নাই? আপনি রিভিশন দেবেন কয়বার? একবার। আমার ক্লাস করছেন 10 বার। বুঝতে পেরেছেন? এই জন্য রেগুলার ক্লাসগুলো করলে দেখবেন যে আল্লাহর রহমতে আপনার জন্য কি হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয়, অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন ভাই বোন আমার, এই যে আবার আসছে দেখেন, লুকিং ফরওয়ার্ড টু উইথ আ ভিউ টু, উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, ক্যানট হেল্প, কুড নট হেল্প। এরপর আরেকটা ভার্ব আসলে তার সাথে কি হবে প্রিয় ভাই বোন আমার, তার সাথে আইএনজি যুক্ত হবে। আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই কাটা, আইএনজি নাই, একটা অপশন আইএনজি আছে, আনসার হবে। বলেন আমার দোষ?
আমার দোষ, এটা আমার দোষ। পরীক্ষা আসলে আমি কি করব বলেন? পরীক্ষা আসলে আমি কি করব? একটা জায়গা থেকে 8টা প্রশ্ন কমন পড়েছে 18তম নিবন্ধনে, আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? হ্যাঁ, এই বছর আমাদের শত শত শিক্ষার্থী আলহামদুলিল্লাহ নিবন্ধনে চাকরি পেয়েছে। তো আপনাদেরও চাকরি হবে যারা একটু কষ্ট করে মনোযোগের সাথে লেগে থাকবেন। আল্লাহ, এই স্টুডেন্ট কমে গেছে, 1K এর নিচে কমে গেলে আমরা ক্লাস শেষ করে দিব। আল্লাহ হাফেজ, শেষ, আমরা আর পড়াবো না, আল্লাহ হাফেজ। তার মানে আপনারা আগ্রহ হারাই ফেলছেন, ভালো লাগতেছে না, ক্লাস বোরিং লাগতেছে না? বোরিং লাগলে আমরা শেষ করে দিব। ক্লাসই ভালো লাগতেছে, এনজয় করতেছি প্রিয় মানিকারা, করে দুটো ভাই বোন। বোরিং লাগলে বলেন, আমরা শেষ করে দিব। আচ্ছা, দ্য অ্যারাবিয়ান নাইটস, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার। এই নাইটস মানে কি যেন প্রিয় ভাই বোন আমার? নাইটস মানে রাত গুলু, রাত গুলু, নাইটস মানে রাত গুলু। এই গুলুগুলো দেখে অনেকে কুলু কুলু হয়ে যায়। পরীক্ষার হলে ভুলভাল আনসার করে চলে আসে। পরীক্ষার হলে কি আনসার করে? হ্যাঁ, পরীক্ষার হলে বলে আল্লাহ নাইটস মানে তো রাত গুলু, গুলু গুলো মানে তো অনেকগুলো রাত না, আল্লাহ নাইটস মানে তো অনেকগুলো রাত, আল্লাহ আল হবে গো, আল হবে, কি হবে গো, আল হবে। এই যে উল্টা পাল্টা আনসার করে চলে আসে পরীক্ষার হলে। এখানে আর হবে না প্রিয় ভাই বোন আমার, আর হবে না, কারণ এখানে নাইটস মানে রাত গুলু না। এই যে পুরাটা মিলে একটা নাম, পুরোটা মিলে কয়টা নাম? একটা নাম। পুরোটা মিলে কয়টা নাম প্রিয় ভাই বোন আমার? একটা নাম। পুরোটা মিলে কয়টা নাম? একটা নাম। আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব ইজ হবে, যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে প্রিয় ভাই বোন আমার? ইজ হবে। যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে? ইজ হবে। যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে প্রিয় ভাই বোন আমার? ইজ হবে। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে? ইজ হবে। কারণ এটা একটা নাম এবং এটাকে বলা হয় প্রপার নাউন। প্রপার নাউন, প্রপার নাউন। স্যার এটা যে প্রপার নাউন কেমনে চিনবো? এই দেখেন, বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার, বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার। আর বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার হওয়ার একমাত্র ক্ষমতা প্রপার নাউনের। বাক্যের মাঝখানে ক্যাপিটাল লেটার হওয়ার একমাত্র ক্ষমতা প্রপার নাউনের। আর প্রপার নাউন মানে কয়টা নাম বলেন? একটা নাম। ঢাকা কয়টা শহরের নাম? একটা। দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কয়টা শহরের নাম? একটা। নেদারল্যান্ড কয়টা দেশের নাম? একটা। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। এইটা আজকের ক্লাসের সবচেয়ে মজার, এবং এটা পড়ানোর মাধ্যমে আপনাদের রাতের ঘুম ভালো হবে। আমরা কি এটা বলবো? আবার 1000 হলে বলবো, নাহলে বলবো না। এটা এই প্রশ্নের মাধ্যমে আজকে আপনার রাতের ঘুম ভালো হবে, এবং এটা দিয়ে আপনি 1 লক্ষ প্রশ্ন সমাধান করতে পারবেন। কয় লাখ? 1 লক্ষ প্রশ্ন সমাধান করতে পারবেন ইনশাল্লাহ, এটার ব্যাখ্যাটা জানার পরে। আরেকবার 1000 হলে আমরা এটা বলবো, নাহলে কিন্তু বলবো না। আরেকবার আপনারা শেয়ার করে ডান লিখে দেন, আরেকবার শেয়ার করে ডান লিখে দেন। আর সবাই একটু কমেন্টে লাভ রিয়েক্ট দেন, মানে আমাদের ক্লাসে লাভ রিয়েক্ট দেন অথবা লাইক রিয়েক্ট দেন। সবাই 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 রিয়াকশন ইউজ করেন। সবাই লাভ রিয়েক্ট দেন অথবা লাইক রিয়েক্ট দেন, অথবা আরেকবার করে শেয়ার করে ডান লিখে দেন। 1000 না হলে আমি এটা বলবো না প্লিজ। এখানটাতে এমন একটা ব্যাখ্যা লুকায়িত রয়েছে প্রিয় ভাই বোন আমার, এটাতে আপনি 1 লক্ষ প্রশ্ন আনসার করতে পারবেন। সবাই সবাই আরেকবার করে শেয়ার করে দিবেন, দ্রুত দ্রুত শেয়ার করে ডান লিখতে হবে সবাই। 1000 স্টুডেন্ট চলে আসলে আমরা এটা ব্যাখ্যাটা বলে দিব, দ্রুত সবাই ডান ডান। এই তো গুড, ডালিয়া ডান, রাজিয়া আপুমনি ডান, থ্যাংক ইউ সো মাচ, ডান, ওকে ফাইন, ডান, ওকে ডান, ডান ডান ডান, সবাই দ্রুত ডান লিখতে হবে, দ্রুত। এই তো মাশাআল্লাহ। আর সবাই রিয়াকশন ইউজ করে দেন, রিয়াকশন রিয়াকশন। এই তো 1000 চলে আসতেছে, গুড। 972 জন হয়ে গেছে, 1000 আসলে বলবো। এই তো 972 জন হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। আপনারা আসলে এত ভালো কেন বলেন? এত ভালো কেন আপনারা? আলহামদুলিল্লাহ। দেখেন, শেয়ার করতে বলেছি, সবাই শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এখানে দেখেন, সবাই একটু লিখে রাখেন, লিখেন প্রিপোজিশন এর পর। সবাই লিখে রাখেন প্রিয় অনেকেরা, সবাই লিখে রাখেন প্রিপোজিশন এর পর। লিখেন প্রিপোজিশন এর পর। প্রিপোজিশন এর পর সাধারণত নাউন হয়। সাধারণত কি হয়? নাউন মানে নাউন রিলেটেড যতগুলো আছে, নাউন পরিবারের 7টা সদস্য আছে। নাউন আছে, প্রোনাউন আছে, নাউন ফ্রেজ আছে, নাউন ক্লজ আছে, জিরান্ড আছে, ইনফিনিটিভ আছে। তো নাউন পরিবারের 7টা সদস্য আছে। নাউন মানে ওই 7টা সদস্য। তবে আমরা সহজ করে বোঝানোর জন্য বলতেছি যে প্রিপোজিশনের পরে সাধারণত অথবা সারা জীবন, আপনি লিখে রাখেন সারা জীবন, সারা জীবন। সারা জীবন কি হয় প্রিয় ভাই বোন আমার? নাউন রিলেটেড কিছু হয়। তাহলে প্রিপোজিশনের পরে সারা জীবন আমরা ধরলাম নাউন হয়, নাউন হয়। লিখেন ভুল করেও, ভুল করেও যদি, ভুল করেও যদি, হ্যাঁ, প্রিপোজিশনের পর, প্রিপোজিশন এর, এই প্রি মানে প্রিপোজিশন, হ্যাঁ, প্রিপোজিশনের পর, প্রিপোজিশনের পর ভার্ব চলে আসে। কি চলে আসে প্রিয় ভাই বোন আমার? ভার্ব চলে আসে, ভার্ব চলে আসে। লিখেন ওই ভার্বের সাথে, ওই ভার্বের সাথে, ভার্ব এর সাথে, ওই ভার্বের সাথে আইএনজি, আইএনজি যুক্ত করে। আইএনজি কি? যুক্ত করে, জোর করে, জোর করে নাউন বানাইতে হবে। জোর করে কি বানাইতে হবে? নাউন বানাইতে হবে, নাউন বানাইতে হবে, বানাইতে হবে। আমি আবার বলছি, প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়, নাউন হয়, নাউন হয়। নাউন মানে নাউন রিলেটেড, 7টা সদস্য রয়েছে, এগুলো হয়। তাহলে প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়, নাউন হয়, নাউন হয়, নাউন হয়। আমি আবার বলবো, প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়, নাউন হয়, নাউন হয়, নাউন হয় মানে হয়। ভুল করো যদি প্রিপোজিশনের পরে কি চলে আসে প্রিয় ভাই বোন আমার? ভার্ব চলে আসে। ভুল করো কি চলে আসে?
খুব খেয়াল করে দেখেন, ভুল করে যদি প্রিপোজিশনের পরে কি চলে আসে বলেন, ভার্ব চলে আসে। ভার্ব চলে আসে, এই দেখেন ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে কি বানাইতে হবে, নাউন বানাইতে হবে। জোর করে কি বানাইতে হবে, নাউন বানাইতে হবে। তার মানে প্রিপোজিশনের পরে আইএনজি হবে মানে হবে, হবে মানে নাউন হবে মানে হবে, নাউন হবে মানে হবে। ভুল করে ভার্ব চলে আসলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে হবে, মানে নাউন হবেই হবে, নাউন হবেই হবে। সবাই একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, নাউন হবেই। এবার প্রমাণ দেখেন, এটা দিয়ে আমরা কতগুলো প্রশ্ন দেখাই, হ্যাঁ খেয়াল করেন। তাহলে দেখেন আমরা এটা কি ভাইয়া, প্রিপোজিশন, অন কি প্রিপোজিশন। আমরা কি বলেছিলাম, প্রিপোজিশনের পরের এই জায়গাটা কার হবে, নাউনের হবে। কার হবে, নাউন হবে। কিন্তু এখন খেয়াল করে দেখেন এখানে কি আসছে, সিং। এই সিং মানে গান করা, সিং মানে কি করা প্রিয় ভাই বোন আমার, গান করা। আর কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব। আমরা বলেছিলাম প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়, নাউন হয়, নাউন হয়, নাউন হয়, বা নাউন রিলেটেড হয়। কিন্তু এখন কি চলে আসছে, ভার্ব চলে আসছে। তাহলে আমরা কি বলেছিলাম, ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর কইরা এটা কি বানাইতে হবে, নাউন বানাইতে হবে। তার মানে আনসার হবে কি ভাইয়া, হ্যাঁ সিঙ্গিং। আনসার হবে কি, সিঙ্গিং। আনসার হবে সিঙ্গিং। আরো মজার ব্যাপার আছে, এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানাইলাম, এই নাউনের নাম হয়ে যাবে জিরান, তার আরেকটা নাম হয়ে যাবে আনকাউন্টেবল নাউন, তার আরেকটা নাম হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। চারটা, কয়টা জিনিস শিখলাম আলহামদুলিল্লাহ বলবেন না, আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। চারটা জিনিস শিখলাম, কয়টা, চারটা। তাহলে আমি আবার বলছি, প্রিপোজিশনের পর সারা জীবন নাউন হয় বা নাউন রিলেটেড হয়, ভুল করে যদি ভার্ব চলে আসে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে হবে। এবং এই যে জোর করে আমরা নাউন বানাইলাম, এটা কিন্তু রিয়েল নাউন না, এটা জোর করে বানাইছি। দেখেন পৃথিবীর কোনো নাউনের সাথে সাধারণত আইএনজি থাকে না, পৃথিবীর কোনো নাউনের সাথে সাধারণত কি আইএনজি থাকে না। আমরা কি বলতে পারি, বয়ফ্রেন্ডিং, এমন কি বলা যায়, গার্লফ্রেন্ডিং, ফাদারিং, মাদারিং, সুজনিং বলা যাবে, মাদারলিং, সাইদুলিং, এমন কি বলা যায় না, তো এমন আসলে বলা যায় না। তাহলে পৃথিবীর কোনো নাউনের সাথে সাধারণত আইএনজি থাকে না। তাহলে এটা যে আমরা নাউন বললাম, তাহলে এটা কিন্তু নাউন, কিন্তু এটা রিয়েল নাউন না, এটা ছিল মূলত একটা ভার্ব। এই যে এটা ছিল ভার্ব সিং, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে আমরা নাউন বানাইছি। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান, তার আরেকটা নাম হয়ে যায় আনকাউন্টেবল নাউন, তার আরেকটা নাম হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। কয়টা শিখলাম, চারটা। আলহামদুলিল্লাহ বলেন, আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ, বলবেন না আলহামদুলিল্লাহ বলতে মন চায় না। মনে রাখবেন, আপনার যতটুকু সুখ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সুখকে আরো বাড়িয়ে দিবে। যতটুকু সম্পদ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সম্পদকে আরো বাড়াই দিবে। আপনার যতটুকু জ্ঞান আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার জ্ঞানকে আরো বাড়াই দিবে। এই যে আমরা যে ক্লাসটা বুঝতেছি, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ পাকের দেওয়া জ্ঞান। দেখেন কত মানুষ জ্ঞানের অভাবে পরনের কাপড় মাথায় বেঁধে রাস্তার মধ্যে মানে ঘুরে। তো আপনার আমার শরীরে যে কাপড় আছে এটা আল্লাহর নিয়ামত, এই জন্য শুকরিয়া আদায় করা উচিত। আলহামদুলিল্লাহ বলবেন না। দেখেন আরো প্রমাণ দেখাই, দেখেন এই ধরনের কতগুলো প্রশ্ন আসছে। দেখেন এই বিসিএস পরীক্ষা আসছিল, দ্য ওল্ড ম্যান TIRED, টায়ার্ড অফ ওয়াক। এই যে পরীক্ষা আসছিল, দ্য ওল্ড ম্যান টায়ার্ড অফ ওয়াক। এবার চারটা অপশন ছিল, ধরেন অপশন বিতে হচ্ছে ধরেন টু ওয়াক, অপশন বিতে হচ্ছে ধরেন ওয়াকিং, তারপরে ধরেন অপশন সিতে ছিল ওয়াকড। বলেন তো কোনটা হবে? আমি বানাই নেবে, পরীক্ষা আসছে। আপনারা আবার ভাবতে পারেন স্যার আপনি মনে বানাইছেন, ধরবি আমার আমার জিনি বা এত কাম নাই যে আমি বানাবো, ঠিক আছে? এগুলো পরীক্ষা হয়েছে এবং আবার আইবো, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারতেছেন ভাই বোন? কলচা টুকরা মানিকেরা এলা না বুঝলে কয়েন। তাহলে খেয়াল করে দেখেন, আমরা এই যে একটা প্রিপোজিশন, তাহলে আমরা কি বলেছিলাম যে প্রিয় ভাই বোন আমার, প্রিপোজিশনের পরে সারা জীবন কি হয়, নাউন হয়, এটা নাউনের জায়গা। কিন্তু ভুল করে এখানে কি চলে আসছে, ওয়াক মানে হাঁটা একটা কাজ, মানে এটা একটা ভার্ব। তাহলে ভুল করে যদি ভার্ব চলে আসে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে আর নাউন বানাইতে হবে। তার মানে হয়ে যাবে ওয়াকিং। প্রিয় ভাই বোন সত্যি করে মন থেকে বলবেন, রাতের ঘুমটা কি ভালো হবে? ভাই যে বলছিলাম যে এই প্রশ্নটা ব্যাখ্যাটা জানার পরে 1 লক্ষ প্রশ্ন আনসার করতে পারবেন, রাতের ঘুম ভালো হবে, কথা সত্য না মিথ্যা? দেখেন এই ধরনের প্রশ্ন প্রচুর আসে, আরেকবার পরীক্ষা আসছিল, ধরেন হি ক্যাপ্ট অন, হ্যাঁ এভাবে পরীক্ষা আসছিল রিড, হি ক্যাপ্ট অন রিড। এই ক্যাপ্টন মানে চালিয়ে যাওয়া, ক্যাপ্টন মানে কি ভাইয়া, চালিয়ে যাওয়া। তাহলে এই বাক্যের অর্থ দাঁড়ায় সে চালিয়ে গেল গান গাওয়া, মানে সে মানে গান গাইতেই থাকতো, গাইতেই লাগলো বা গাইতেই থাকলো। তাহলে এখানে কি আসছিল যে হি ক্যাপ্টন রিড, তার মানে সে পড়তেই থাকলো সারা রাত পড়তে থাকলো। তাহলে খেয়াল করে দেখেন এই যে প্রিপোজিশন, তাহলে ভার্ব চলে আসে, তার সাথে কি হবে, আইএনজি যুক্ত হয়ে যাবে ক্যাপ্টন রিডিং, মানে সে পড়তেই থাকলো। ভাই ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করছি, মজা পারো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার, কলেজের টুকরা মানিকেরা। প্রিয় ভাই রাতের ঘুম ভালো হবে ইনশাল্লাহ, বলেন না ভাই? কি সত্যবাদী না মিথ্যাবাদী বলেন? এবং এই টাইপের বলেন, আজকে যদি এই টাইপের 1 লাখ প্রশ্ন আসে, কে পারবেন ইনশাল্লাহ? কমেন্টে জানান, কমেন্টে লিখে দেন স্যার 1 লাখ আসলে পারবো, দ্রুত। এই টাইপের 1 লাখ প্রশ্ন আসলে কে পারবেন, দ্রুত। প্রিয় ভাই বোন কলেজের টুকরা মানিকেরা পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার।
ভাই বোন গো, ও ভাই বোন পারবো ইনশাল্লাহ, বলেন না। বলেন বলেন, ভাই কি সত্যবাদী না মিথ্যাবাদী বলেন? বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ শহীদ ভাইকে, অনেক ধন্যবাদ মাহমুদাকে, অনেক ধন্যবাদ আমার আসপিয়া আঞ্জুমকে, অনেক ধন্যবাদ হুমায়রা বোনকে, অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে একটু আগে আমরা একটা টেকনিক শেয়ার করলাম, একটা টেকনিক শেয়ার করলাম। কি টেকনিক? যে প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়, ভুল করে ভার্ব চলে আসলে ওই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে হবে, তারপরে প্রিপোজিশনের পরে নাউন হবে মানে হবে। তো এই যে আমরা তো জাস্ট একটা টেকনিক বললাম, তারপরে আজকে 17টা প্রশ্ন পড়াইতে গিয়ে হয়তো আমরা অ্যারাউন্ড 20-25টার মতো আপনাদেরকে টেকনিক বললাম। এই ধরনের টেকনিক ইংলিশ গ্রামারে প্রায় 2000 আছে। কয় হাজার? প্রায় কম বেশি প্রায় 2000 টেকনিক আছে। কয় হাজার? 2000 টেকনিক আছে। এই 2000 টেকনিক যদি আল্লাহর রহমতে কোনোভাবে আপনি শিখে ফেলতে পারেন, বিসিএস পরীক্ষা হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, 10 থেকে 20তম গ্রেড হোক, ভার্সিটি, মেডিকেল, নার্সিং, কোনো জায়গায় আপনাকে আটকাতে পারবে না। আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাকের শুকরিয়া, আমি নিয়ত করেছি আপনাদেরকে 2000 টেকনিক শিখিয়ে দিব। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলবেন না ভাইয়া? বলেন কে কে 2000 টেকনিক শিখতে চাই? কমেন্টে লিখেন শিখতে চাই দ্রুত। কে কে 2000 টেকনিক শিখতে চাই? 2000 টেকনিক শিখতে চাই, দ্রুত বলতে হবে। বলেন কে কে 2000 টেকনিক শিখতে চাই? সো কে কে 2000 টেকনিক শিখতে চাই? দ্রুত বলতে হবে। 2000 টেকনিক শিখতে চাই, 2000 টেকনিক শিখতে চাই, 2000 টেকনিক কি ভাইয়া? শিখতে চাই, 2000 টেকনিক শিখতে চাই। সো যাই হোক, এই ছিল আমাদের আজকের আয়োজন। বলেন ক্লাস কেমন লাগলো ভাই বোন আমার? 1000-এর নিচে চলে গেলে আমার আসলে মানে মোটিভেশন হারায় যায়। আমি আসলে এখন কথাই বলতে পারবো না, মুখ দিয়ে কথা বেরোবে না। 1000-এর নিচে নেমে গেছে মানে আমার মোটিভেশন শেষ। যাই হোক, বলেন ক্লাস কেমন লাগলো এবং অ্যাটলিস্ট এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো কিনা। আমরা সেই প্রশ্নগুলো পড়াবো যেগুলো পরীক্ষা আসে, এমন কিছু আমরা শিখাবো না বোগাস। আপনাদেরকে আনন্দ দেওয়ার এখানে সময় নেই, সবাই আপনারা ব্যস্ত, প্রত্যেকের সময় অনেক দাম। তো সেই জিনিসগুলো পড়াবো যেগুলো বারবার এসেছে এবং আবার আসবে। যাই হোক, বলেন ক্লাস কেমন লাগলো এবং এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো কিনা, এবং এই 2000 টেকনিক অথবা 2000 ফাঁদ এগুলো কে কে শিখতে চাই একটু কমেন্টে জানাই দেন। অথবা আপনাদের দেখেন আমাদের এইভাবে যারা একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে ইংলিশ শিখতে চান, কমেন্টে আমাদেরকে জানাই দেন স্যার একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে ইংরেজি শিখতে চাই। একদম বেসিক থেকে অথবা শূন্য থেকে 2000 টেকনিকের মাধ্যমে কি ইংরেজি শিখতে চাই। হ্যাঁ, আমাদের অনেক ভাই বোনদের অনুরোধ ছিল এবং হাজার হাজার ভাই বোনদের স্বপ্ন ছিল যে স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন, শুধু ইংরেজি কোর্স শুরু করেন, শুধু ইংরেজি কোর্স শুরু করেন। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের অনুরোধ রেখেছি। আমরা আমাদের প্রিয় ভাই বোনদের অনুরোধ রক্ষার্থে এবং আমাদের প্রিয় ভাই বোনদের স্বপ্ন পূরণ করতে অবশ্যই আমরা শুরু করেছি অনলাইন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স অথবা বেসিক টু অ্যাডভান্স ইংলিশ ফাউন্ডেশন কোর্স, যেখানে আমরা ইংলিশ গ্রামারের 80টা ক্লাস করাবো। কয়টা? 80টা ক্লাস করাবো। যেখানে আমরা আগে ফুল কোর্সে বাংলা, ইংরেজি, জিকে 4টা বিষয় মিলে ক্লাস করতাম 60টা বা 70টা, এখন শুধু ইংরেজি ক্লাস হবে 80টা। এবং আল্লাহর উপর ভরসা করে বলছি, একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকাটা পোষা যাবে। কয়টা ক্লাস? একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকাটা পোষা যাবে। আর বাকি 79টা ক্লাস করবেন ফ্রিতে। বাকি 79টা ক্লাস করবেন কি প্রিয় ভাই বোন আমার? ফ্রিতে। আমার কথা কি বোঝা যায়? একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকা পোষা যাবে। আমি জেনে শুনে বুঝে আল্লাহর উপর ভরসা রেখে বলছি। আর বাকি 79টা ক্লাস করবেন ফ্রিতে ইনশাআল্লাহ। এবং আমাদের একজন দুজন না, বরং শত শত ভাই বোন আমাদেরকে মানে রিভিউ জানিয়েছে তার একটা ক্লাস করে ভর্তি টাকা পোষা গেছে, আরও আগে কেউ আপনাকে পাইলাম না। যাই হোক প্রিয় ভাই বোন আমার, তো যারা ভর্তি হতে চান তারা একটু কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। দ্রুত কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। যারা কমেন্টে ভর্তি হতে চাই লিখবে, আমরা সবাইকে অফার দিব আজকে ইনশাল্লাহ, সবাইকে অফার দিব। দ্রুত লিখতে হবে স্যার ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। মনে রাখবেন, একবার যদি ভালো মতো ইংলিশটা শিখে রাখতে পারেন, আল্লাহর মতে কোথাও আপনি আটকাবেন না। যেখানে যাবেন সেখানে বস, বস অফ দ্য বস, হিরো অফ দ্য হিরো ইনশাআল্লাহ। ওকে ফাইন। হ্যাঁ, আমাদের এই কোর্সটি কাদের জন্য? সবার জন্য। অষ্টম দশম শ্রেণীর শিক্ষার্থী অথবা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আলিম দাখিল অথবা অনার্স এন্ড নন ক্রিয়েটিভ ইংরেজি, ভার্সিটি মেডিকেল নার্সিং প্রস্তুতি যারা নিচ্ছেন বা বিশেষ প্রাইমারি নিবন্ধন প্রস্তুতি যারা নিচ্ছেন, অথবা যারা অলরেডি প্রাইমারি হাই স্কুল কলেজে শিক্ষক হিসেবে কর্মরত আছেন, আপনাদের বেসিকটা আপনারা আরও মানে স্ট্রং করতে চান বা আপনারা ইংরেজিতে আরও পারদর্শী হতে চান। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের জন্য এই কোর্স। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনার যদি এখন ইনকাম হয় 50,000, আপনি ইংলিশে আরও বেশি দক্ষ হয়ে হয়তো 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন। আর যাদের স্বপ্ন স্যার আমি ইংলিশ শিখে স্বাবলম্বী হতে চাই, স্বাবলম্বী হতে চাই, স্বাবলম্বী হতে চাই, অথবা ইংরেজি শিক্ষক হতে চাই, অথবা আমি সাইদুল স্যার হতে চাই, তাদের জন্য আমাদের আয়োজন। এবং এই কোর্স করার পর কেউ বেকার থাকবেন না ইনশাআল্লাহ, একজনও বেকার থাকবেন না। এই ইংলিশ কোর্স দিয়ে বা ইংলিশ পড়িয়ে, টিউশনি করিয়ে, প্রাইভেট পড়িয়ে, কোচিং দিয়ে আপনি কি বলবো লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন। এটা আজ কোনো গল্প নয়, এটা বাস্তবতা। আমি পারতেছি, আপনি কেন পারবেন না? বুঝতে পেরেছেন কি ভাই বোন আমার? ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের এই কোর্সের টার্গেটই হচ্ছে এমনভাবে আমরা বেসিক থেকে ইংলিশটা পড়াবো যেন ইংলিশ দিয়ে আপনি জীবনে কিছু একটা করে জীবন চালাতে পারেন, প্রাইভেট পড়াতে পারেন, টিউশনি করাতে পারেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইনে ইংরেজি পড়াতে পারেন, এবং কোনোদিন যেন কারো কাছে হাত পাততে না হয়, কোনোদিন যেন কারো কাছে হাত পাততে না হয় ইনশাআল্লাহ। আপনি স্বাবলম্বী হবেন ইনশাআল্লাহ। সো যাদের ইচ্ছা যে স্যার আমি অনেকদিন ধরে বেকার,
আমার চাকরি বয়স শেষ হয়ে গেছে, একদমই হতাশ হবেন না। জাস্ট 3-4 মাসের মধ্যে ইংলিশ কোর্সটা করে আল্লাহর রহমতে হ্যাঁ আপনি একটা যোগ্যতা অর্জন করেন, যেটা দিয়ে আপনি সারা জীবন চলতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমি কি বলবো, প্রথমত আমরা বিসিএস ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, প্রাইমারি ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, নিবন্ধন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, 10 থেকে 20 নম্বর ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স, এডমিশন, নার্সিং, মেডিকেল, এরকম 7টা কোর্স শুরু করেছিলাম। তো আমরা এই 7টা কোর্সের ফি 1000 টাকা করে আমরা ধার্য করেছিলাম 7000 টাকা। তো আমাদের ভাই বোনরা আমাদেরকে আবদার করলেন যে স্যার স্যার গো আমরা তো বেকার, স্যার আমাদের পক্ষে কি 7টা কোর্স করা সম্ভব? স্যার আমি তো বিসিএসও দিব, প্রাইমারি দিব, নিবন্ধনও দিব, আমার তো অনেক ইচ্ছা স্যার। অথবা স্যার আমি টিউশনি প্রাইভেট করালে তো স্যার আমাকে সবই জানতে হবে স্যার। স্যার আমি এই 7টা কোর্স 7,000 টাকা দিয়ে কেমনে করবো, আমরা তো বেকার। স্যার এমন একটা কোর্সের ব্যবস্থা করা যায় না যে একটা কোর্স করলে এই 7টা কোর্সের সিলেবাস আপনি পড়াই দিবেন? আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই বন্ধুরা, সেই আবদারও আমরা রেখেছি। এই যে আমরা 8 নম্বর এই অ্যামেজিং কোর্সটা শুরু করেছি, অল জব অল এডমিশন, অল জব অল এডমিশন। এই একটা কোর্স করলে উপরে 7টা কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, সব বন্ধ, সব কোর্স বন্ধ করে দিয়েছি আমি, দরকার নাই, সব পড়াই দিব জাস্ট এই একটা কোর্স। এবং এই কোর্সের ফি ধার্য করেছি আমরা মাত্র 1500 টাকা। যেহেতু 7টার সিলেবাস শেষ করবো, কোর্স ফি ধার্য করার কথা ছিল 7000 টাকা, কিন্তু বেকার ভাই বোনদের কথা চিন্তা করে মাত্র 1500 টাকা ধার্য করেছি। তারপরও আমরা সবসময় লাইভে একটা অফার দিয়ে থাকি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে যারা ভর্তি হবে তাদেরকে না 7000 টাকা দিতে হবে, না 1500 টাকা দিতে হবে। জাস্ট অনলি আমি একটা অফার দিয়ে দিচ্ছি যে 699। এই 699 টাকা দিলে জাস্ট আপনি 699 টাকা দিয়ে 80টা ক্লাস পেয়ে যাবেন। কটা ক্লাস? 80টা বেসিক টু অ্যাডভান্স ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো লাইভের মধ্যে ভর্তি হলে 699, আর লাইভ শেষ হয়ে গেলে 1500। লাইভে ভর্তি হলে কত? 699, আর লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা পাঠাইতে হবে। তো দেরি করা যাবে না, এই নাম্বারে দ্রুত। আমরা দেরি করতে পারবো না, আসলে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, লাইটটা হয়তো কেটে যাবে, একটু দ্রুত করতে হবে প্লিজ। এই নাম্বারে জাস্ট এই নাম্বারে বিকাশ বা নগদ সেন্ড মানি করে আপনার জাস্ট কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান লিখে 1 2 3 অর্থাৎ লাস্টের 3টা ডিজিট লিখে দেন। পেমেন্ট ডান 1 2 3, পেমেন্ট ডান 2 3 4, পেমেন্ট ডান 5 3 4। তাহলে আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। দেরি করা যাবে না, দ্রুত করতে হবে প্লিজ। দেখেন আমি আমার জীবনে আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেকবার বলেছি যে আমি আমার জীবনে কখনো মানে ইংরেজি শেখার ক্ষেত্রে কিপটামি করি নাই। ইংরেজি শেখার জন্য যত ইনভেস্ট করা দরকার আমি সব করেছি, আমার লস হয় নাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমার লস হয় নাই আলহামদুলিল্লাহ। সো আল্লাহর রহমতে এখন আল্লাহর রহমতে কি বলে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। ডেভিড অসুবিধা নেই ভাই, পাঠিয়ে দেন, কোনো সমস্যা নেই ভাই, পাঠিয়ে দেন। ডেভিড ভাই আপনাকে সুযোগ দেওয়া হলো, দ্রুত ভাই, দেরি করা যাবে না, দেরি করার কোনো সুযোগ নাই। আমরা আসলে দুঃখিত যে আসলে খুব বেশি সময় দিতে পারবো না, কারণ আমাদের হাতে সময় একদম কম। দ্রুত করতে হবে প্লিজ, দেরি করা যাবে না, দ্রুত করতে হবে প্লিজ, দ্রুত। হ্যাঁ এই মুহূর্তে যারা লাইভে ভর্তি হবেন অনলি 699 টাকা, লাইভ শেষ হয়ে গেলে 1500। লাইভে ভর্তি হলে 699, লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা বাড়িতে হবে। তখন শত রিকোয়েস্ট করলে কাজ হবে না। মনে রাখবেন টাকা পয়সা জীবনে অনেক হারবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। একবার সময় হারায় গেলে এটা আর কোনোদিন ফেরত পাবেন না। দেখেন আপনাদেরকে আমি অনেকবার বলেছি যে আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। 30,000 টাকা। আপনাদের তো মাত্র 699 টাকার মামলা। 30,000 টাকা ধার করে আমি কোর্স করেছিলাম। আমি সাইফোর্সে কোর্স করেছি, ক্যাপিস্টোনে কোর্স করেছি। আমার বিশ্বাস ছিল যে আমি ভালো কিছু করতে পারবো। তো এখন 30,000 টাকা কামানো কোনো ব্যাপারই না আল্লাহর রহমতে। তো আপনারা আমার থেকে আরো বেশি কামাবেন ইনশাআল্লাহ। আমার সাথে লেগে থাকেন, হুবহু আমি আমার মতো করে আপনাদের তৈরি করবো ইনশাআল্লাহ। হুবহু আমার মতো করে তৈরি করবো ইনশাআল্লাহ। হুবহু আমার মতো করে তৈরি করবো। ভাই দেরি করা যাবে না, দ্রুত আমরা লাইভটা কেটে দিব প্লিজ। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে, ঝড়ের গতিতে দেখেন আমাদের ভাই বোনরা ভর্তি হচ্ছে, ঝড়ের গতিতে। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আপনাদের সিরিয়াসনেস দেখে। আমি সত্যি অনেক বেশি অভিভূত, আমার মনটা ঠান্ডা হয়ে যাচ্ছে আপনাদের এত সিরিয়াসনেস দেখে। সত্যি আপনারা জীবনে অনেক ভালো কিছু করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ভাই। লাস্টে হ্যাঁ আমি বলে দিচ্ছি, নাম্বারগুলো একটু মিলাই দেন। 82 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 26 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 86 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 64 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 009 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 37 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 832 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 55 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 67 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 57 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 3020 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 013 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 7734 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আমি শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্স দেখে। আর আপনাদের এই সিরিয়াসনেসের জন্যই আপনারা একদিন অনেক বড় হবেন ইনশাআল্লাহ। হ্যাঁ মোটামুটি ধরেন 3 থেকে 4টা মাস কষ্ট করে যদি লেগে থাকতে পারেন, 3 থেকে 4 মাসের পরে আপনি আপনার পারফরমেন্স দেখে নিজে অবাক হয়ে যাবেন, আরে আমি এতদিন কোথায় ছিলাম। তো প্রিয় ভাই বোন আমার, আমি বারবার বলি, গুরুত্বের সাথে বলি, বুদ্ধিমানদের জন্য এমন কোনো কাজ করা উচিত নয় যেটার জন্য জীবনে আফসোস করতে হবে। দেখেন আল্লাহর রহমতে দেখেন, মানে আমি যদি ধরি যে কথার কথা এই কোর্স করে আপনার লস হবে, তো লস হলে কয় টাকা হবে? 699। কিন্তু যদি লাভ হয়, হয়তো এই কোর্স করে আপনি মানে কি বলবো 70,000 অথবা 7 লাখ বা 7 কোটি টাকা কামাইতে পারবেন ইনশাআল্লাহ। এই জন্য সবসময় লাভটাকে সামনে রাখতে হবে। লস হলে কত হবে? 700। কিন্তু লাভ হলে কি পরিমাণ লাভ হবে বুঝতে পেরেছেন? ভাই দেরি করা যাবে না, একটু দ্রুত করতে হবে। আমরা লাইভ কেটে দিব। হ্যাঁ 10 মিনিটের মধ্যে ভর্তি হলে 699, 10 মিনিট পরে হলে 1500 টাকা, 10 মিনিটের মধ্যে হলে 699, 10 মিনিট পরে হলে কত? 1500 টাকা। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন, কিন্তু কমেন্টে পেমেন্ট লিখছেন না।
কমেন্টে পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন, এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট না লিখে লাস্টে 3টা ডিজিট লিখে দেবেন। তাহলে আমি নাম্বারগুলো বললে আপনারা মিলাই নিতে পারবেন। সবাই কমেন্টে পেমেন্ট না লিখে লাস্টে 3টা ডিজিট লিখে দেবেন, পেমেন্ট না লিখে লাস্টে 3টা ডিজিট লিখে দেবেন। তাহলে আমি লাস্ট ডিজিটগুলো বললে আপনারা মিলাই নিতে পারবেন। প্লিজ একটু সবাই মিলিয়ে নেন, দ্রুত মিলিয়ে নেন সবাই। হ্যাঁ, লাস্টে 153 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। লাস্টে 341 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 497 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 204 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের রেসপন্স দেখে। ভাই আপনারা কিন্তু ভালো কিপটা আছেন। আমি 699 বলছি, এই জন্য আপনারা সবাই 699 পাঠাচ্ছেন। আরে ভাই 1 টাকা বাড়ায় পাঠান। এই যে একজন বাড়ায় পাঠাইছে 700। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। 700 পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 700 পাঠিয়েছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগে যে আপনারা অনেক স্মার্ট, মাশাআল্লাহ। ভাই লাস্টের আপনারা পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন। আপনার ফোনের লাস্টের 3টা ডিজিট 1 2 3, এটা আমি জাস্ট উদাহরণ হিসেবে দিয়েছি। আপনারা আপনাদের ফোনের লাস্টের 3টা ডিজিট লিখে দেন দ্রুত। হ্যাঁ, 2342 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 5350 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 7153 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 822 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। অনেকে নগদে পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। নগদের নাম্বারগুলো আমি বলে দিচ্ছি। হ্যাঁ, 8879 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 77 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 97 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 706 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 74 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 67 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। এটাকে হ্যাঁ 1165 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 79 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 74 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 8700 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 61 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের রেসপন্স দেখে, এবং হুবহু আমি আপনাদের মতো ছিলাম স্টুডেন্ট লাইফে। ভালো কোনো কোর্স দেখলেই দ্রুত ভর্তি হয়ে যেতাম। কেন? কারণ আমার বিশ্বাস ছিল ইংলিশ এমন একটা বিষয়, এটা সার্বজনীন। ক্লাস 1 থেকে শুরু করে 10 পর্যন্ত ইংলিশ আছে। আপনার স্টুডেন্টের অভাব হবে না ইনশাল্লাহ। আপনি যদি ভালো পড়াইতে পারেন, স্টুডেন্টের অভাব হবে না ইনশাল্লাহ। দেখেন, আপনি যদি ভালো ইংরেজি পড়াইতে পারেন, যে আপনার এলাকায় আপনার থেকে ভালো ইংরেজি কেউ পারেন, এমন যদি যোগ্যতা অর্জন করতে পারেন, একটা স্টুডেন্ট আপনার কাছে 2000 টাকা দিয়ে পড়বে না? 2000 টাকা দিয়ে পড়বে না? আরে ভাই, এমন যদি 10টা স্টুডেন্ট পড়ান, আপনি কত টাকা বলেন? 20,000 টাকা। এমন যদি আপনি মাত্র 5টা ব্যাচ পড়ান, কত টাকা বলেন? 1 লক্ষ টাকা। চলবে না জীবন? কথা বলেন ফ্রি হয়ে আমার 1 লাখ টাকা কামাইতে বলে জীবন চলবে না ইনশাল্লাহ? এটা তো আমি অফলাইনের কথা বললাম, আর আপনি যদি অনলাইনে পড়ান তাহলে সেটা কয়েক লাখ টাকা পর্যন্ত কামাইতে পারবেন ইনশাল্লাহ। এই জন্য আমি বলছি সবচেয়ে কম সময়ে স্বাবলম্বী হওয়ার একটা উপায় হচ্ছে ইংলিশ শেখা, এবং ভালো মতো যদি ইংলিশটা শিখতে পারেন, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 সব, এই যে আমরা সব শিখাই দিব, এগুলো সব শিখাই দিব। তার মানে কোনোভাবে আপনাকে আটকাতে পারবে না ইনশাল্লাহ। আপনি হবেন বস অফ দ্য বস, হিরো অফ দ্য হিরো, হিরো অফ দ্য কি হিরো। ভাই দেরি করা যাবে না। আমি দেখতে পাচ্ছি আমাদের অসংখ্য ভাই বোন আলহামদুলিল্লাহ কমেন্টে পেমেন্ট লিখছেন। আমার খুব ভালো লাগতেছে যে আপনারা অনেক অমায়িক। ভাই দ্রুত যারা ভর্তি হচ্ছেন, আমি দেখতে পাচ্ছি অনেকে পেমেন্ট লিখছেন না। পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো। দুমাইয়া রকেটের গতিতে পেমেন্ট লিখতে হবে। দ্রুত পেমেন্ট সময় দ্রুত লিখতে হবে ভাই। আমরা দেরি করতে পারবো না, আমরা লাইভটা কেটে দিব। মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, আমরা লাইভটা কেটে দিতে হবে, সরি। হ্যাঁ, এই মুহূর্তে যারা ভর্তি হবেন অনলি 699 টাকা, 80টা ক্লাস পাবেন ইনশাল্লাহ। আর 10 মিনিট পরে ভর্তি হলে 1500 টাকা। 10 মিনিটের মধ্যে হলে 699, 10 মিনিট পরে হলে কত? আমাদের মোবাইলটা চার্জটা শেষ হয়ে গেছে, আমি একটু সময় কমাই দিই। মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। আসলে ক্লাস নিতে নিতে লাস্টের দিকে চার্জ থাকে না পুরো দিন। আইফোন দিয়ে চার্জ নিলে একটা জ্বালা, আইফোনে প্রচুর চার্জ খায়। দেশটার মধ্যে আমার ভাই বোনদের যে সময় দিব, ওই সময়টা পর্যন্ত নাই, আমরা সময় দিতে পারবো না, দুঃখিত। আর 5 মিনিট সময় দিলাম। 5 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি 699, 5 মিনিট পরে হলে 1500 টাকা। দ্রুত, হ্যাঁ 5 মিনিটের মধ্যে ভর্তি হলে 699 টাকা ভর্তি হতে পারে। দ্রুত আপনাদের পরিচিত যারা আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাই দ্রুত ফোন দিয়ে জানাই দেন যে আমাদের স্যার মাত্র 699 টাকায় এমন একটা অফার দিয়েছে যেখানে 80টা ক্লাস করানো হবে, এবং তোমার সবার স্বপ্ন পূরণ হবে। যারা প্রায় বিসিএস দিবে তাদের স্বপ্ন পূরণ হবে, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 ডিভিশন, নার্সিং, সবার স্বপ্ন কি হবে? পূরণ হবে। সবার স্বপ্ন পূরণ হবে। সবার ইংরেজি শেখার স্বপ্ন পূরণ হবে। সবার ইংরেজি শেখার স্বপ্ন কি হবে? পূরণ হবে। সবার ইংরেজি শেখার স্বপ্ন পূরণ হবে। জাহিদুল ভাই পেমেন্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। 73, হ্যাঁ আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 502 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 621 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 263 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 348 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 260 আপনার টাকা আলহামদুলিল্লাহ। 342 আপনার টাকা আলহামদুলিল্লাহ। আমি আসলে পরে শেষ করতে পারতেছি না, আপনাদের রেসপন্স দেখে আমি সত্যি অবাক। আলহামদুলিল্লাহ, আপনারা এত অমায়িক, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন। হ্যাঁ, ডেভিড ভাই আপনার টাকা আলহামদুলিল্লাহ। ইব্রাহিম নাহিদ আপনার টাকা আলহামদুলিল্লাহ। স্যার আপনার ক্লাস করে ইংরেজিতে ভালো করেছি। ইমরান হোসেন আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চাই এইভাবে প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক, প্রত্যেক বাবা মায়ের মুখে হাসি ফুটুক। দেখেন আপনার বাবা, আপনার মা কত কষ্ট করে আপনাকে পড়াশোনা করিয়েছে। আপনি হয়তো খোঁজ খবর নেন না। আপনার নানা, আপনার নানি আপনার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করে। আপনার দাদা, আপনার দাদি আপনার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করে, হে আল্লাহ আমার নাতির জন্য একটা উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। এই নানা নানির মানে দিকে একটু তাকায় হলেও একটু পড়াশোনা করেন, দাদা দাদির দিকে তাকায় হলেও একটু পড়াশোনা করেন, বাবা মার দিকে তাকায় হলেও একটু পড়াশোনা করেন। কত টাকা, কত পয়সা, কত টাকা খরচ করে ফেলেন। আরে ভাই, নিজের জীবনের কেরিয়ার, একটা যোগ্যতা, একটু 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 চিন্তা করেন প্লিজ, একটু চিন্তা করেন, নিজেকে একটু ভালোবাসেন। তো আমি অনেক সময় বলি আমাদের যারা পেট বেঁচে ভর্তি আছে তাদেরকে
আমি মানে মানে কি বলবো অনেকটা বকা বকা দিয়ে বলি আর কি, যে প্রিয় ভাই বোন ভর্তি করানোর সময় তো দান বের হয়ে গেছে, আমার একবারে গলা টলা শুকাই গেছে, ভর্তি করানোর সময় এত মোটিভেশন দিতে হয়েছে, ভর্তি হন ভর্তি হন ভর্তি হন। এখন কেন বলেন যে আগে কেন ভর্তি হইলাম না, এবার কেন বলো চান্দু? ভর্তি হওয়ার পরে বলে স্যার আরো আগে যদি পাইতাম, আরো আগে যদি ভর্তি হইতাম। তো ব্যাপারটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমরা ইংলিশটা শুধু পড়াই না, আমরা ইংরেজিটা অ্যাপ্লাই করি এবং সিস্টেমটা আমরা ধরাই দিই। সো ইউনিক হচ্ছে এই কারণেই যে সারা বাংলাদেশ থেকে আমাদের কোর্সে এত হাজার হাজার স্টুডেন্ট কেন ভর্তি হচ্ছে, হাজার হাজার স্টুডেন্ট কেন ভর্তি হচ্ছে, কারণটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা ইউনিক স্টাইল। আমরা সিস্টেমটা ধরাই দিই যে ভাই এই জায়গায় এই সিস্টেম, এই জায়গায় এই ফাঁদটা দিয়ে পরীক্ষা প্রশ্নটা বানায়। যখন ফাঁদ বুঝে যায় তখন আর আটকাবে কেমনে, বুঝছেন না প্রিয় ভাই বোন আমার? সো ফাঁদগুলো শিখাই দিব, ধরাই দিব, বিসিএস থেকে কেমনে প্রশ্ন বানায়, প্রাইমারিতে কেমনে বানায়, নিবন্ধনে কেমনে বানায়, ভার্সিটিতে কেমনে আসে, মেডিকেলে কেমনে আসে, নার্সিং কেমনে আসে। এই ফাঁদ যখন শিখে যাবেন আর কেমনে আটকাবে বলেন? ফাঁদ শিখে গেলে আর আটকাতে পারবে না। এই জন্য ভাই ফাঁদ শিখতে হবে, খালি পড়লে হবে না, কথা অনেক খালি পড়লে হবে না, পড়ে তো সবাই প্রিয় ভাই বোন আমার। ভাই দেরি করে যাবেন, আমরা লাইভটা কেটে দিব। হ্যাঁ আমরা লাইভটা কেটে দিব, আসলে মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, প্রত্যেকদিন ক্লাসের শেষে মানে পরে চার্জটা শেষ হয়ে যায়, দেশটার মধ্যে আইফোনটারে মনে হয় যে চার্জে লাগাই নেই। হ্যাঁ সবাই একটু দ্রুত করতে হবে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। অনেক ভাই বোন আমার মনে হয় লাইভে যারা আছে মোটামুটি সবাই ভর্তি হয়ে গেছে, আর কেউ বাকি নাই। হ্যাঁ তাও যদি কেউ বাকি থাকেন আমরা আরও সময় দিয়ে দিচ্ছি, আর 2-3 মিনিট সময় দিচ্ছি, দ্রুত ভর্তি হয়ে যান। 2-3 মিনিটের মধ্যে ভর্তি হয়ে গেলেই 699, 2-3 মিনিট পরে হইলে 1500, 2-3 মিনিটের মধ্যে হলে কত 699, 2-3 মিনিট পরে হইলে 1500 টাকা পাঠাইতে হবে। দেরি করা যাবে না, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ এই নাম্বারে 01767265758, এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, বিকাশ নগদ পার্সোনাল, বিকাশ নগদ পার্সোনাল। জাস্ট সেন্ড মানি করতে হবে, সেন্ড মানি করে আপনারা এই যে কমেন্টে পেমেন্ট ডান লিখে আপনাদের মোবাইলের লাস্ট তিনটা ডিজিট লিখে দেন, পেমেন্ট ডান 123, পেমেন্ট ডান 523, পেমেন্ট ডান 923, দ্রুত। আর অবশ্যই যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখবেন, দ্রুত স্ক্রিনশট রাখবেন, অবশ্যই স্ক্রিনশট রাখবেন এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট ডান লিখবেন। পেমেন্ট ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করতে পারবো না। আমাদের স্টুডেন্ট আপনারা হয়তো ভাবতেছেন যে আমরা ভবিষ্যতে স্বাবলম্বী হব, অলরেডি আমাদের কাছে পড়ে শত শত শিক্ষার্থী স্বাবলম্বী হয়েছে, শত শত শিক্ষার্থী আলহামদুলিল্লাহ টিউশনি করাচ্ছে, প্রাইভেট পড়াচ্ছে, কোচিং দিয়েছে আলহামদুলিল্লাহ। স্যার আমি একজন হাফেজ, স্যার আপনার ক্লাসে ভর্তি হয়েছি ইনশাল্লাহ। ইব্রাহিম নাহিদ ভাইকে অনেক ধন্যবাদ, আপনি জীবনে অনেক বড় হবেন ইনশাল্লাহ, অনেক বড় হবেন। আয়েশা সিদ্দিকা একটু দ্রুত করতে হবে। দেখেন আমি যদি 30,000 টাকা ধার করে কোর্স করতে পারি, তা আপনার তো মাত্র 700 টাকার মামলা, 699 টাকা, এটুকু টাকা একটু ম্যানেজ করতে হবে। বাবার থেকে ধার নেন, মায়ের থেকে নেন, এটাই আপনার জীবন ইতিহাস হবে যে আমি ধার করে কোর্স করেছিলাম। দেখেন আমি গর্ব করে বলতে পারি ধার করে কোর্স করেছিলাম, তো এটা আমার জীবনের মোটিভেশন। একটা সময় না খেয়ে থাকতাম, রোজা রাখতাম, তাও সেহরি খাওয়ার মানে খাইতে পারতাম না, ইফতারিও খাইতে পারতাম না, একবেলা খেয়ে রোজা রাখতাম। ভাই দেরি করে যাবেন, একটু দ্রুত করতে হবে। হ্যাঁ দ্রুত করতে হবে। হ্যাঁ আমরা এখনই অ্যাড করে দিব, যারা কমেন্টে পেমেন্ট না লিখবেন আমরা এখনই অ্যাড করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। 0041 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 006 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 413 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 606 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 194 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 502 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 612 থ্যাংক ইউ সো মাচ। অনেকে নগদে পাঠাচ্ছেন, দ্রুত দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত দেরি করা যাবে না। দ্রুত কি অবস্থা হচ্ছে? দ্রুত 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 সবাইকে নাম্বার দিয়ে দেন, সবাইকে যেন এখনই অ্যাড করে দেন, দ্রুত দ্রুত সবাইকে যারা টাকা বাড়িছে। হ্যাঁ সব পুরো টিমকে লাগাই দেন। হ্যাঁ আমাদের যে কয়েকশো ভাই বোন ভর্তি হয়েছে, সবাইকে এখন অ্যাড করে দিবেন দ্রুত। হ্যাঁ স্যার আমি টাকা দিয়েছি লাস্ট, নাম্বার 502, থ্যাংক ইউ সো মাচ। নোমান ভাইয়া আচ্ছা 300 টাকা পাঠিয়ে দিলে সমস্যা নেই, 300 থাকলে 300 পাঠান, বাকি 400 টাকা আপনি পাঠিয়ে দিলে আমরা গ্রুপে আপনাকে অ্যাড করে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে কোনো সমস্যা নেই। হ্যাঁ এখন যদি 300 থাকে, 400 থাকে, 500 থাকে পাঠিয়ে দেন, বাকি টাকাটা পাঠাইলে আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ। আমি ম্যানেজারকে বলে দিচ্ছি, ম্যানেজার সাহেব অনেকেই ফোনে 100-200 টাকা কম আছে, যারা 100-200 কম পাঠাচ্ছে তারা সকালের মধ্যে পাঠিয়ে দিবে, তাদেরকে গ্রুপে অ্যাড করে দিবেন। টাকা পাঠাইলে সকালের মধ্যে গ্রুপে কি করে দিবেন? হ্যাঁ গ্রুপে অ্যাড করে দিবেন, সকালে টাকা পাঠাইলে অ্যাড করে, বাকি টাকা পাঠাইলে সকালে অ্যাড করে দিবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ যারা পরিপূর্ণ ফুল টাকা পাঠাবে তাদেরকে আমরা এখনই অ্যাড করে দিব, আর যাদের হচ্ছে 100-200 টাকা কম আছে কোনো সমস্যা নেই, আপনি পাঠিয়ে দেন, বাকি টাকাটা সকালে 10টা-11টার মধ্যে পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন আমার, কোনো সমস্যা নেই। একটু দ্রুত করতে হবে, দেরি করা যাবে না। ওকে একটু দ্রুত থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত করতে হবে, দেরি করা যাবে না, দ্রুত করতে হবে, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন, আমাদের সময় একটু কম, একটু দ্রুত করতে হবে প্লিজ, একটু দ্রুত করতে হবে প্রিয় মানিকেরা, আপনাদের টুকরা ভাই বোন। ওকে একটু দ্রুত করতে হবে। হ্যাঁ হ্যাঁ সব ক্লাস রেকর্ড থাকবে, আপনি সকাল বিকাল দুপুর রাত যখন খুশি যতবার খুশি দেখতে পারবেন, সব ক্লাস রেকর্ড থাকবে ইনশাল্লাহ। সকাল বিকাল দুপুর রাত যখন খুশি, বাসায় অফিসে রান্না করার সময় আপনি যখন ফ্রি থাকেন তখনই ক্লাসগুলো বারবার দেখতে পারবেন। এবং মজার ব্যাপার হচ্ছে আমি বলি আমাদের যারা বোন রয়েছেন, আমাদের বোনদের জন্য এই কোর্সটা হচ্ছে মানে সুপার একটা কোর্স। কেন দেখেন এই কোর্সটা করে আল্লাহর রহমতে
আপনি যদি ইংলিশটা ভালো মতো আয়ত্ত নিয়ে আসতে পারেন, আপনি আপনার সন্তানকে ইংরেজি পড়াতে পারবেন। আর আপনার কাছে পরে যদি আপনার সন্তান বিসিএস ক্যাডার হয়, মেডিকেলে চান্স পায়, ইঞ্জিনিয়ার মানে কি বলবো বুয়েটে চান্স পায়, কেমন ভালো লাগবে আপনার বলেন? এক অন্যরকম ফিলিংস, তাই না বলেন? হ্যাঁ, আপনার সন্তান গর্ব করবে যে আমি আমার মায়ের কাছে পড়েছি, আমার মায়ের কাছে আমি ইংরেজি পড়েছি, এই জন্য আমার বেসিকটা এত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ আমার মায়ের কাছে আমি পড়েছি, আমার মায়ের কাছে পড়েছি। আর আমার ভাইদের জন্য আমি বলি যে প্রিয় ভাই বোন আমার, দেখেন আমরা অনেক ভাই বোন আছি যারা হতাশ হয়ে গেছি, চাকরি বাকরি পাচ্ছি না, হতাশ হয়ে গেছি। তো হতাশ হওয়ার একদম কারণ নাই। হ্যাঁ, আমাদের এই কোর্সটার মাধ্যমে আপনার যে যোগ্যতা তৈরি হবে, ইনশাল্লাহ আপনি স্বাবলম্বী হতে পারবেন। আমরা দোয়া করি আপনাদের প্রত্যেকের জন্য ভালো চাকরি হয়, কিন্তু আল্লাহ না করেন কোনো কারণে যদি চাকরি বাকরি নাও হয়, তবু জীবনে কারো কাছে হাত পাততে হবে না। আপনি এই কোর্স করে অথবা ইংরেজি ভালো মতো শিখে আল্লাহর রহমতে স্বাবলম্বী হতে পারবেন। মৃত্যু পর্যন্ত কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না ইনশাল্লাহ, কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না ইনশাল্লাহ, কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না ইনশাল্লাহ। তো সত্যিকার অর্থে যাদের স্বপ্ন যে স্যার আমি চাই আমি কোনোদিন কারো কাছে যেন হাত না পাতি, এবং আমি কোনোদিন যেন কারো কাছে হাত না পাতি, আমি যেন স্যার স্বাবলম্বী হতে পারি, তাদের জন্য আমাদের এই আয়োজন। বুঝতে পেরেছেন ভাই? দেরি করবো না, আমরা একটু দ্রুত করবো। আমরা আবার নাম্বারগুলো মিলাই দিচ্ছি, আমরা আর 1 মিনিট সময় দিব। সরি, আমরা সময় দিতে পারছি না, আমরা আর 1 মিনিট সময় দিব। আসলে মোবাইলে চার্জটা নিয়ে বিপদে পড়েছি, গোটার ডিমটা চার্জ শেষ হয়ে যায়। লাস্ট 1 মিনিট দ্রুত। আমি দেখেছি আমাদের সবসময় যেটা হয়, লাস্ট 1 মিনিটে আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হয়। 1 মিনিটের একটা সিদ্ধান্ত আপনার গোটা জীবনকে আল্লাহর হুকুমে পরিবর্তন করে দিতে পারে। তো আমরা দেখেছি লাস্ট 1 মিনিটে আমাদের ভাই বোনরা ঝড়ের গতিতে ভর্তি হয়, ঝড়ের গতিতে আলহামদুলিল্লাহ। লাস্ট 1 মিনিটে সবাই খুব সিরিয়াস হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ ভাই, একটু দ্রুত করতে হবে। লাস্ট 1 মিনিট সময় দিয়েছি। হ্যাঁ, 1 মিনিটের মধ্যে ভর্তি হলে 699, 1 মিনিট পরে হলে 1500, 1 মিনিটের মধ্যে হলে 699, 1 মিনিট পরে হলে 1500। এখানে বেসিক টু অ্যাডভান্স 80টা ক্লাস পাবেন, এবং এই সবগুলো সিলেবাস আপনাদেরকে ধরে ধরে বেসিক থেকে শেষ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ইংলিশ নিয়ে আর কি জীবনের চিন্তা হবে না স্যার। আপনার ক্লাস করে আলহামদুলিল্লাহ সহকারী শিক্ষক, আলহামদুলিল্লাহ একজন না এমন শত শত ভাই বোন সহকারী শিক্ষক হয়েছে, প্রভাষক হয়েছে, আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে স্বাবলম্বী হচ্ছে। ভাই একটু দ্রুত করতে হবে। হ্যাঁ, আমি আবার নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলায় নেন। আমাদের অনেক ভাই বোন লাস্ট 1 মুহূর্তে ভর্তি হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট 1 মিনিটে অনেকে সিরিয়াস হয়ে যায়। হ্যাঁ, 361 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 265 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 004 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 006 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 413 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 6069 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 94 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 21 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 17 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি আপনাদের সিরিয়াসনেস দেখে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 860 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 98 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 48 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। সম্ভবত আমাদের লাইভে যারা ছিল মোটামুটি সবাই ভর্তি হয়ে গেছে। তারপর যদি কেউ বাকি থাকেন, আমরা লাস্ট 1 মিনিট সময় দিয়েছি। এই 1 মিনিটের মধ্যে আপনি চাইলে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন, আপনার ইংরেজি শেখার স্বপ্ন পূরণ করতে পারেন, ইংরেজিতে দুর্বলরা চাইলে ইংরেজি সফল হতে পারেন, এবং আপনার শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেন, স্বাবলম্বী হয়ে বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারেন। আমরা লাস্ট 1 মিনিট সময় দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। যারা লাস্ট 1 মিনিটে ভর্তি হয়ে গেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। স্যার, যারা এখন ভর্তি হইতে পারে নাই তাদেরকে ফর্মটা দিয়ে দেন, আর্থিক সমস্যার ফর্মটা কমেন্টে দ্রুত আর্থিক সমস্যার ফর্মটা দিয়ে দেন। কোনো কারণে আমাদের যেসব ভাই বোনরা এখন ভর্তি হইতে পারে নাই, যাদের ফোনে টাকা নাই বা বিকাশে দোকানে যেতে হবে, আর্থিক সমস্যা, তাদেরকে ফর্মটা দিয়ে দেন দ্রুত। মহসিনা এখনো আছে মানে? থ্যাংক ইউ। দ্রুত দ্রুত সবাই সবাই দ্রুত দিয়ে দেন তাড়াতাড়ি। সবাই একটু অভিযোগ ফর্মটা দিয়ে দেন, ওই যে বিশেষ অফার ফর্মটা, আর্থিক সমস্যার ফর্মটা যারা পূরণ করবে তাদের সবাইকে অফার দিবেন। ভাই যারা এখন ভর্তি হতে পারেন নাই তারা ফর্মটা পূরণ করে রাখেন। আমরা কমেন্টে দেখেন ফর্ম দিয়ে দিয়েছি, ফর্মটা পূরণ করে রাখেন। আমরা চেষ্টা করবো আপনাদেরকে অফার দেওয়ার। যারা এখনো ভর্তি হইতে পারেন নাই, দোকানে যেতে হবে, আর্থিক সমস্যা, তারা ফর্মটা পূরণ করে রাখেন। আগামীকাল সকাল 10টার মধ্যে আপনারা ভর্তি হয়ে গেলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে অফার দেওয়ার। আমরা কনফার্ম না যে অফার দিব, তবে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা অফার দেওয়ার। আমরা আপনাদেরকে যাচাই বাছাই করে যদি মনে হয় যে সত্যিকার অর্থে আপনাদের আর্থিক সমস্যা বা দোকানে যেতে পারেননি বা আপনার বিকাশে এই মুহূর্তে টাকা নাই, সেক্ষেত্রে আপনারা গুগল ফর্মটা পূরণ করে রাখেন। সবাই দ্রুত গুগল ফর্মটা পূরণ করে রাখেন। সেক্ষেত্রে আমরা আগামীকাল 10টার মধ্যে টাকা পাঠাইলেও আপনাদেরকে এই নাম্বারে আমরা অফার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্রুত করতে হবে। হ্যাঁ, মাহবুবুল আলম থ্যাংক ইউ সো মাচ, গুদুলি বিকেল থ্যাংক ইউ সো মাচ, নাসরিন মাহমুদকে অনেক ধন্যবাদ। যারা কষ্ট করে এতক্ষণ ধরে টাকা পাঠিয়েছেন, আপনারা একটা কাজ করতে হবে প্রিয় ভাই বোন আমার, আপনারা একটা কাজ করতে হবে। যারা এতক্ষণ ধরে কষ্ট করে টাকা পাঠিয়েছেন, কষ্ট করে আপনারা একটা কাজ করেন, আপনারা একটু কষ্ট করে এই যে এই নাম্বারটাতে 01767265758 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত। যারা এতক্ষণ ধরে টাকা পাঠিয়েছেন কষ্ট করে এই নাম্বারটাতে 01767265758 01767265758 এই নাম্বারটা আপনারা সেভ করেন প্লিজ। আপনাদের ফোনে এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে জাস্ট স্ক্রিনশট দিয়ে দেন, টাকা পাঠানোর যে স্ক্রিনশট সেটা দিয়ে দেন। আমরা এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপ অ্যাড করে দিচ্ছি। দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত। আমি আমার পুরো টিমকে বলে দিচ্ছি এখনই আপনাদেরকে অ্যাড করে দিবে। যারা অলরেডি ভর্তি হয়েছেন বা টাকা পাঠিয়েছেন, আপনারা কষ্ট করে এই নাম্বারটা সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলে আমরা এখনই সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আমি আবার বলে দিচ্ছি, ম্যানেজার সাহেব
পুরো টিমকে বলে দেন যারা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিচ্ছে এখনই যেন লিঙ্ক দিয়ে দেন প্লিজ। লিঙ্ক না দিয়ে কেউ অফিস থেকে বেরোবেন না প্লিজ সবাই। হ্যাঁ দ্রুত এখনই লিঙ্ক দিয়ে দেন। আর যারা এখন ভর্তি হতে পারে না আর্থিক সমস্যার ফর্মটা দিয়ে দেন। যারা ফর্ম পূরণ করবে সবাইকে অফার দেওয়ার চেষ্টা করবেন। দ্রুত দেখেন কমেন্টে একটা ফর্ম দেওয়া হয়েছে, কমেন্টে ফর্ম দেওয়া হয়েছে। হ্যাঁ এই নাম্বারে 01767265758 এই নাম্বারে বিকাশ নগদ পার্সোনাল সেট মানি করলে হবে। আর এই নাম্বারে যারা টাকা পাঠিয়েছেন এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। দ্রুত হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে কমেন্টে লিখে দেন ডান যে স্যার স্ক্রিনশট দিয়েছি, এবং গুগল ফর্মটা দিয়েছি, গুগল ফর্মটা পূরণ করে কমেন্টে লিখে দেন ডান যে স্যার গুগল ফর্ম পূরণ করেছি। গুগল ফর্মটা পূরণ করেন দ্রুত গুগল ফর্ম দেওয়া হয়েছে কমেন্টে। হ্যাঁ গুগল ফর্মটা পূরণ করেন সবাই দ্রুত, গুগল ফর্মটা পূরণ করতে হবে দ্রুত গুগল ফর্ম পূরণ করতে হবে সবাই। হ্যাঁ আর যাদের হচ্ছে টার্গেট যে স্যার আমি ফুল কোর্স করতে চাই স্যার, বাংলা ইংলিশ জিকে ম্যাথ 4টা বিষয়ের ফুল কোর্স করতে চাই, তাদের জন্য রয়েছে আমাদের রাত 9টার একটা নতুন ব্যাচ রয়েছে যেখানে একদম ফুল কোর্স করানো হবে, অর্থাৎ বাংলা ইংলিশ জিকে ম্যাথ 4টা বিষয় বেসিক থেকে অথবা শূন্য থেকে পড়ানো হবে। আর একবার যদি বাংলা ইংলিশ জিকে ম্যাথ 4টা বিষয় শূন্য থেকে বা বেসিক থেকে শিখতে পারেন আল্লাহর রহমতে আপনার কোনো না কোনো চাকরি হবেই হবে ইনশাআল্লাহ। হয় বিসিএস হবে বা প্রাইমারিতে বা নিবন্ধনে 10 গ্রেডে কোনো না কোনো জায়গায় আপনার চাকরি হবেই হবে যদি একবার আপনি বেসিক থেকে আপনি আল্লাহর রহমতে বেসিকটা কি করতে পারেন, ক্লিয়ার করতে পারেন বা বেসিক থেকে পড়তে পারেন। হ্যাঁ এই আপনারা হ্যাঁ আমাদের রাত 9টার ব্যাচ শুরু হয়েছে, প্রাইমারি নিবন্ধন 10 গ্রেডের ফুল কোর্সের নতুন ব্যাচ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। রাত 9টার ব্যাচ হ্যাঁ প্রাইমারি শিক্ষক নিয়োগের ফুল কোর্স, নিবন্ধন প্রিলির ফুল কোর্স অথবা 10 গ্রেডের ফুল কোর্স। ক্লাস রেকর্ড থাকবে, ক্লাসের এক্সাম নেওয়া হবে এবং অবশ্যই 1200 টাকা সমমূল্যে 4টা বিষয় লেকচার শিট পাবেন এই কোর্সে সম্পূর্ণ ফ্রিতে। বাংলা ইংলিশ জিকে ম্যাথ এই 4টা বিষয় লেকচার শিট আমরা কুরিয়ার করে আপনাদের এলাকায় পাঠিয়ে দিব ইনশাআল্লাহ, কুরিয়ার করে আপনাদের এলাকায় পাঠিয়ে দিব। যারা ভর্তি হয়ে যাচ্ছেন এই নম্বরে পাঠিয়ে দিবেন কত, কোর্সি 3500 টাকা, লাইভে ভর্তি হলে অনলি 1750 টাকা, অনলি কত 1750 টাকা, অনলি 1750 টাকা। আপনারা জাস্ট 1750 টাকা সেন্ড মানি করে দিবেন, 1750 টাকা এই নম্বরে সেন্ড মানি করে দিলে ভর্তি হয়ে যেতে পারবেন। আর যাদের আর্থিক সমস্যা তারা কমেন্টে দেয়া একটা ফর্ম আছে সবাই পূরণ করেন দ্রুত। আর এতক্ষণ ধরে যারা ভর্তি হয়েছেন বা টাকা পাঠিয়েছেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন, এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে দ্রুত স্ক্রিনশট দিয়ে দেন, এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলেই আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। আর ইংলিশ কোর্সে যারা ভর্তি হবেন তারা 699 টাকা এই নম্বরে পাঠিয়ে দিলে হবে, 699 টাকা। ক্লিয়ার? দ্রুত করতে হবে। হ্যাঁ হ্যাঁ একটু দ্রুত করতে হবে প্লিজ। যারা ভর্তি হতে চাচ্ছেন এই নম্বরে টাকা পাঠাতে হবে, এবং যাদের আর্থিক সমস্যা যে স্যার আমার 1750 টাকা দিয়ে ভর্তি হওয়ার সামর্থ্য নাই স্যার, হ্যাঁ তবুও আমরা কাউকে হতাশ করবো না। আপনার যদি মনে হয় যে স্যার 1750 টাকা দিয়ে আমার ভর্তি হওয়ার মানে অফারে ভর্তি হওয়ার আমার সামর্থ্য নাই স্যার, আরও অফার লাগবে, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে। ভাই এই ফর্মটা দেন না কেন ভাই, এই ম্যানেজার স্যার ফর্মটা দেন, কমেন্টে ফর্মটা দেন, ফর্মটা দ্রুত। হ্যাঁ কমেন্টে সবাইকে ফর্মটা দেন। ওকে ফাইন দ্রুত। হ্যাঁ গুগল ফর্ম পেয়েছেন? হ্যাঁ যাদের আর্থিক সমস্যা আছে কোনো সমস্যা নেই প্রিয় ভাই বোন আমার, একজনও হতাশ হবেন না। আমরা চাই আমাদের প্রিয় ভাই বোনদের একজনও যেন হতাশ না হয়, প্রত্যেকের স্বপ্ন যেন পূরণ হয়, প্রত্যেকের স্বপ্ন যেন পূরণ হয়, প্রত্যেকের স্বপ্ন যেন পূরণ হয় ইনশাআল্লাহ। প্রত্যেকের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ, প্রত্যেকের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ আর আমাদের এই নম্বরেও আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের যে কোনো কোর্সের ব্যাপারে জানতে, 60 61 62 63 64 এই সবগুলো আমাদের হটলাইন নাম্বার। যে কোনো তথ্য জানতে আমাদের এই নাম্বারে আপনারা ফোন দিবেন, আর আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই আপনাকে সিক্রেট গ্রুপ অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ।